আসো আসো আসো। আরে বাবা এত দেরি হলো কেন? মা ওই গাড়ি নৌকা পাই নাই তো, আর ট্রেন আইতে একটু দেরি করছে, এটার লেগে একটু দেরি হয়ে গেল। তা তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। বৌমা তুমি কেমন আছো? ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মা মিজান কই গেছে? মিজান তো বাড়িতে নাই, ও দোকানে গেছে। ওর বউ বাচ্চারা তো ভালো আছে? আল্লাহ রাখছে, ভালোই আছে। মা বাড়ি ঘরের অবস্থা এমন কেন? হ্যাঁ, আমি আর আমার শ্বশুরে দাওয়াত দিয়েছি, আমার শ্বশুর আয়া যদি বাড়ি ঘরের অবস্থা এমন দেখে তাহলে কি মান সম্মান থাকবো? বাবারে আমি তো তোর ছোট ভাইয়ের কত কিছু, তুই কথা কানি নে না। তুই এবার আইসস, তুই দেখে শুনে সব ঠিক কর। হ্যাঁ, না আমারই দেখতে হইব সব কিছু, কিছু করার নাই তো, বড় না বড় হয়েছি তো। আচ্ছা মা, এখানে খাড়া খাড়ায় কথা কমু, অনেক দূর থেকে আইছি। যা ঘরে যা, বউরে লিয়া। আচ্ছা খাওয়ান দাওয়ান কি রেডি হয়েছে? আরে তুই বউরে লিয়ে ঘরে যা না। আচ্ছা আমি তো ছোট পোলার বউরে কইছিলাম যে বড় পোলার বউ আইব, তুমি রাইন্দা রাখো। কি জানি কি করছে এখনো তো। ও কাঁদে না, মুখ কাঁদে না, কাঁদে না। হাই হাই দেখছো নি? হ্যাঁ, রান্দা বাড়া থুইয়া ওই মায়া লয় এখনো তুলু তুলু করতেছে। খারাছিস আমার একদিন কি তোর একদিন খারা। ও কাঁদে না, মুখ কাঁদে না, কাঁদে না। আম্মা আমি তো রাঁধতেছি, বাবুরে নিয়ে আমি রাঁধতে পারতেছিলাম না। হারাম জাদি, তোর আমি সকালবেলা কইছি আমার পুলা পুলার বউ ঢাকার থেকে আইব, তুই এখনো চুলা কুচাইতেছ, এখনো তো রান্না হয় নাই। আম্মা মায়ের অনেক কান্না করতেছে, ওরে নিয়ে তুমি রাঁধতে পারতেছি না। তোর মেয়ে কান্দুক জাহান নামে যাক, আমি তোর রানতে কইছি আমার পুলা পুলার বউ আইব, তুই রান্না শেষ করবি আর কোনো কথা কবি না। অন আমি কি করবো কন? আপনি একটু আমার মেয়ের রাখলেও তো পারেন। আমি ওর বাচ্চা ধরে রাখুম, কি ঠেকাটা আমার পড়ছে। আর এত তাড়াতাড়ি বাচ্চা নিছিস কে? বিয়ে হইতে না হইতে, হ্যাঁ তোরা কইছিল কেউ এত তাড়াতাড়ি বাচ্চা নে? আম্মা আমি কি করছি? আপনার পোলাই তো বাচ্চা নিতে চাইছে। কথায় কথায় খালি আমার পোলার দোষ দেয়, এর লেগে তো আমার পোলা তোর গুতায়। শোন, 5 মিনিটের মধ্যে সব রান্না সারবি, আর যদি না সারস তাহলে তোর মাথার চুল কিন্তু একটাও থাকবো না। এরকম একটা বাড়ি, এটার মধ্যে থাকা যায়? ভাবি কইতেছিলাম কি, তুমি একটু আমার বাচ্চাটারে ধরো, আমি তোমাকে লেগে রান্না বাড়াটা করি। কি কইলা তুমি? আমি তোমার বাচ্চা নেব কেন? তোমার বাচ্চা নিয়ে তুমি রান্না করতে পারো না? এত দূর থেকে আমি আইলাম, আইতে না আইতে কইতাছে বাচ্চাটা ধরো। আচ্ছা ভাবি, আমার সন্তান কি আপনার সন্তান না? আপনি একটু যদি আমার মেয়েটারে ধরতেন তাহলে আমি তাড়াতাড়ি রান্না বাড়াটা শেষ করে আপনার তাড়াতাড়ি খাইতে দিতে পারবো। না, তোর সন্তান আমার সন্তান হইব কেন? তোর সন্তান হইছে তোর সন্তান, তোর সন্তান আমার সন্তান না। আমি তো আপনার দোষের কিছু কই নাই। আমি কি আপনার দোষের কিছু কইছি? দোষের কিছু কস নাই মানে? তোর বাচ্চা পাহারা দেওয়ার লাগে আমি এই জায়গায় আইছি? ভাবি আপনি বারবার আমারে ভুল বুঝতেছেন। আমি আপনার কি ক্ষতি করছি কোন তো? তুই আমার কোনো ক্ষতি করস নাই, কিন্তু তুই যে একটা গ্রাইমা খ্যাত এটার তুই প্রমাণ দিলি। তোর বাপে তো চাষাবাদের কাজ করে, আর এই যে দেখ আমি শহর থেকে আইলাম, তোর উচিত কি ছিল? 1 গ্লাস শরবত নিয়ে আমার কাছে নিয়ে আসা। ওইটা না করে তুই কি করলি? বাচ্চাটা হাতে নিয়ে আমার কাছে চলে আইলি বাচ্চাটা সামলানোর লেগে। কেন এইটুকু জ্ঞান বুদ্ধি তোর মাথায় নাই? তোর পরিবার কি তোরা এই শিক্ষাটা দেয় নাই? আর এই জায়গায় কি আমি আয়ের কাজ করার লেগে আইছি? সিসি আমি মনে হয় কথাটাকে আপনার বড় ভুল করে ফেলছি। তুই যখন জানোস তাহলে কইলি কেন? আসলে কি ভাবি, সত্যি কথা কইলে আপনি মনে কষ্ট পাবেন, এর লিগা কিছু কইতাছি না। যা কষ্ট তার দিয়েই তো দিছস, আর কষ্ট কি দিবি? আচ্ছা ক, কি কবি? আসলে ভাবি আপনার তো বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে, আপনার তো বাচ্চা কাচ্চা হয় না। আমার আল্লাহ একটা বাচ্চা দিছে, এর লিগা আপনি আমার লাগে হিংসা করতেছেন তাই না? কি কইলি? এই হারামজাদি, এত বড় কথা তুই আবার কইতে পারলি? আমি তোর বয়সে বড় না? সম্পর্কে আমি তোর বড় ভাবি হই। বড় ভাবির কথা কি এরকম হয় নাকি? তোর লগে আমি কেমনে কথা কমো? হ্যাঁ, তুই কত বড় হারামি! তুই এবারে বাচ্চা নিয়ে করে দিলি। তোর এই বাচ্চা নিয়ে অনেক অহংকার তোর না? ভাবি অহংকার না, আমি তো মা হইছি, মাতৃত্ব হওয়াটা একটা গর্ব।
হইছে, তোরে গর্ব না তুই নিয়ে থাক। তুই আমারে বাঞ্চা করলি না, এর পরিণাম ভালোই বল। আপনি আমার কইতে বাধ্য করছেন, আমি আপনার কথাটা কইতে চাইনি। আমার মায়ের লই আমি কেমনে চুলার পরে যাই কন? এই ছোট মানুষ নিয়ে কি রান্না বাড়া করা যায়? ছেলেকে তুই আমারে বাঞ্চা করবি? আরে আমি কি বাঞ্চা নাকি? আমি আর তোর ভাই তো ইচ্ছা করে বাচ্চা নেই না, তখন মতো না গ্রামের খেত না যে বিয়া করার সাথে সাথে এই বাচ্চা নিয়ে নিবি। তুই এখন আমার চোখের সামনে থেকে যাবি নাকি জুতা খুলে তোর গালি দিমু? হ্যাঁ, এখন উচিত কথা বেশি তো, এর লিগে আপনার কাছে ভালো লাগে। আমারে বাঞ্চা কইছে? আমারে বাঞ্চা কয় না? কত বড় সাহস! কই গেলা তুমি? আরে ভাবি, আপনি কখন আসলেন? আমি আইছি একটু আগে। আচ্ছা, বাড়ি ঘরে কি চলতেছে কোনো খেয়াল কি রাখো তুমি? কি করো হ্যাঁ? সারাদিন ঘোরাঘুরি করো? আমি এই বাড়িতে পা দিতে না দিতে তোমার বউ আমারে বাঞ্চা কইলো? এত বড় সাহস! হ্যাঁ, কি এত বড় সাহস আপনারে ও বাঞ্জা কয়? আমি আইছি এত দূর থেকে জার্নি কইরা, তোমার বউ আমি আইতে নাইতে আমারে কই বাচ্চা কোলে নিতে। আচ্ছা, আমি যে এত দূর থেকে আইলাম, আমার একটু রেস্ট করার দরকার নাই? আমি কি খাওয়া দাওয়া করবো না? যখনই আমি কইলাম বাচ্চাটা আমি এখন নিতে পারবো না, তোমার বউ আমারে কয় আমি নাকি তোমার বউরে হিংসা করি, এর লেগে নাকি আল্লাহ আমারে বাচ্চা দেয় নাই। এত বছর হইছে আমার বিয়ে হইছে, এখনো কেন বাচ্চা হইলো না? এগুলা কই আমারে দুনিয়ার কথা। এত বড় সাহস পাইলো কই? আপনি আসতে না আসতেই আপনার কাজের কথা কয়? আমারও তো একই কথা। তুমি যদি তোমার বউরে এই সাহসটা না দাও, তোমার বউ এত বড় সাহস কই পায়? হ্যাঁ, আমি তো এই সংসারের বড় বউ। বিশ্বাস করেন ভাবি, আমিও ওরে কোনো সাহস দেই না, আমার মাও ওরে কোনো সাহস দেয় না। আচ্ছা, দুনিয়ার মধ্যে কি আর কোনো মাইয়া ছিল না? বিয়ে করে একটা বাচ্চা নিয়ে এসে, এর মধ্যে আবার বেয়াদব, কথা কইলে শুনে না। ভাবি, আমি আসলে ভাবছিলাম গরিব একটা মেয়েকে বিয়ে করলাম, ওর সংসার বুঝবে, সব কিছু ভালোভাবে চলাফেরা করবে, কিন্তু বিয়ে করে নিয়ে আসার পরে দেখতে সব কিছু উল্টা। আমার সাথেও বেয়াদবি করে, আমার মায়ের সাথেও বেয়াদবি করে। এখন আমি কি করবো? কি করবো মানে? সহ্য করো কে? ঘাড়ের ভিতর ধরে বাড়ি থেকে বের করে দাও। ভাবি, কইলেই তো হয় না, ওরে যদি বাড়ি থেকে বের করে দিই গ্রামের মানুষজন খারাপ করবো না? বাবা, এতই যেহেতু বুঝো, বড় শাসন করে রাখতে পারো না? বড় গুলোকে বেয়াদবি করে। দাঁড়ান, আমি এক্ষুনি ওর বেয়াদবি ছাড়াইতেছি। আমি ঠান্ডা হমো না, বদনাম যা হওয়ার না হয়ে গেছে। কত বড় সাহস! হ্যাঁ, আমারে বাঞ্চা কয় কেন? আর কোনো কথা ছিল না? আমার অন্য কথাও তো কইতে পারতো। ভাবি, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, গ্রামের লোকজন দেখলে খারাপ করবে। তুমি কি করবা না করবা ওইটা আমি জানি না। আচ্ছা, তোমার ভাই কই? তোমার ভাই লোক কি দেখা হইছে? ভাবি, আপনি একদম কোনো চিন্তা করেন না, আমি ওর উপযুক্ত বিচার করবো। আমি আজকে তোমার ভাই আহো, তোমার বাইরে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো। আরে ভাবি, আপনি একটু শান্ত হন, আমি আজকে ওর বিচার করব। ওর বিচার যদি আমি না করতে পারি তখন আপনি আমাকে বলেন। ওর এত বড় সাহস আপনার বাঞ্জা কয় না? আমি এক্ষুনি দেখতেছি। কিরে, তুই বলে ভাবির সাথে খারাপ ব্যবহার করছিস? কি ব্যাপার ভাইজান, তুমি আমার হাত আটকাইলে কেন? এই, তুই তোর বোরগায় হাত তুলতেছ কেন? হ্যাঁ, কেন বোরগায় হাত তুলতেছ? বোরগায় হাত তোলে কারা? কোন পুরুষ পোলা বোরগায় হাত তোলে? যারা কাপুরুষ তারা বোরগায় হাত তোলে। কেন তুলতেছ? কি করছে তোর বউ? ভাইজান, তুমি তো জানো না, ও বড় ভাবিরে বাঞ্জা কইছে। কি? আমার বোরে বাঞ্জা কইছে? তুমি কি আমার বোরে বাঞ্জা কইছো? হবাই যান, রাগের মাথায় কয়ে ফেলাইছি। বাবুরে একটু ধরতে গেছিলাম, বাবুরে ধরে নাই। বাবুরে না ধরলে আমি কাজ কাম কেমনি করবো কন? এর লিগে তো হেও আমার কথা শুনেছে, এর লিগে আমি বাঞ্জা কয়ে ফেলাইছি। ভাইজান, শুনলে তো, নিজের কানে শুনলে তো? হ্যাঁ, আমি শুনছি। আমার বউ তো কম কয় নাই, আর আমার বউ কি কইতে পারে না কইতে পারে ওটা কিন্তু আমি ভালো করেই জানি। তাছাড়া ও একটা ছোট মাইয়া, ও কম সহজে কি আমার বউরে বাঞ্জা কইছে? নিশ্চয় আমার বউ বলতে বাধ্য করছে, এই জন্য ও বলছে। তা তুই এই জন্য ওর গায়ে হাত তুলবি যাচাই বাছাই না করে? তুই ওরা বুঝাইতে পারতি, মানলাম ও একটা ভুল করছে, তুই ওরা বুঝাতি। তুই না বুঝাই আইসাই ঠাস করে ওরা থাপ্পড় মারতেছ। ও ভাবির সাথে খারাপ ব্যবহার করছে, ভাবি আমার সব কইছে। শোনার পরে আমার কেমনটা লাগছে? তখন ভাবি আমার কইতেছে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। তাহলে এখন তুমি কও ভাইজান, তাহলে তুমি হলে কি করতে? শোন, তোর ভাবি কই থাকবো না থাকবো এটা আমি বুঝুন, আমি তো তোর ভাবির স্বামী, তাই না? ভবিষ্যতে তুই যদি তোর বোর গায়ে হাত তোলস, তোর এই হাত আমি কাইটা ফেলাবো, কথাটা মনে রাখিস। কান খুলে শুনে রাখ, আজকে তুই আমার বড় ভাইয়ের জন্য বাইসে গেলি, আর কোনোদিন যদি তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করিস, এমনকি আমার বড় ভাবির সাথে খারাপ ব্যবহার করিস, সেদিন তুই বুঝতে পারবি আমার ব্যবহারটা কত খারাপ। কথাটা মাথায় যেন থাকে।
তুমি আমার ছোট ভাইয়ের বড় কি কইছো? আমি হ্যাঁ কি কম যা কর হ্যাঁ তো আমারে কইছে। তোমার ছোট ভাইয়ের বউ না আমারে বানজা কইছে। কেন তোমার বাঞ্জা কইলো? তুমি কি করছো ওর সাথে? ও যে তোমার বাঞ্জা কইলো? বুঝলাম না তুমি আমার লগে এমন কথা কইতাছো কেন? উকিলের মতো যারা কইরা। তাহলে আমি কেমনে কথা কম তোমার সাথে? হ্যাঁ, আমার ছোট ভাই আজকে ওর গায়ে হাত তুলতে গেছে, চিন্তা করতে পারো? হ্যাঁ, হাত তুলতে গেছে, তোমারে নাকি বাঞ্জা কইছে। এটা নাকি তুমি কইছো আমার ছোট ভাইরে? কি জন্য কইছে বাঞ্জা তোমারে? আমি তো আমার ছোট ভাইয়ের বউরে চিনি, ও তো এরকম না। তাছাড়াও তুমি কিন্তু বড়, ওই কিন্তু তোমার ছোট। ছোট হয়তো তোমার বাঞ্জা কোয়ার কথা না। তুমি কি করছো হেডা আগে কও। এখন কি আমি তোমারে কৈফত দিব নাকি? কই তুমি যা তোমার ছোট ভাইয়ের বউরে জিগাইবা যে আমারে বানজা কইছে কেন, হেটা না কইরা তুমি কি করতেছো? আমারে জেরা করতেছো। আরে ভাই, বিচার করুম তো আমি পরে, আগে তো সত্য মিথ্যা জানুম, তারপরে তো বিচার করুম। তো তোমার কেন বাঞ্জা কইছে এটা আমার জানতে হইব না? জানার পরে তো বিচার করুম। যদি ওর অপরাধ হয়ে থাকে ওর বিচার অবশ্যই হইব, আর তোমার যদি অপরাধ হয়ে থাকে তাহলে তোমার বিচার অবশ্যই হইব। আমি তো বিচার করব। কেন কইছে বাঞ্জা এটা তুমি আগে আমার কও। তোমার ছোট ভাইয়ের বউ আমার কাছে আইছে তার বাচ্চা নিয়া। আমি কি এই বাড়িতে আইছে আয়ার কাজ করার লাগিয়া? হ্যাঁ, বাচ্চা কোলে নিয়ে আমি বয়ে থাকবো? তুমি আমারে হাসাইলা। আমি তো এতদিন মনে করছিলাম যে তোমার মাথার মধ্যে মনে কোনো কমন সেন্স আছে, এখন দেখতেছি নাই। আরে ভাই, ওই তো রান্না বান্না করবে, আমাদের জন্য তো রান্না বান্না করবে। ছোট বাচ্চা নিয়ে কি রান্না করা যায়? তুমি একটু ধরলে কি হইতো, কি ক্ষতিটা হইতো তোমার? তোমার কি হাত ক্ষয় হয়ে যাইতো? এই যে এটার জন্যই না আমি তোমারে কইতে চাই নাই। তুমি তো আমার পক্ষ নিয়ে কথা কইবা না, তুমি কথা কইবা তোমার ভাইয়ের বউয়ের হইয়া। এনে পক্ষ না অন্যায়ের তো কিছু নাই। আমি দেখতেছি অন্যায় তুমি করছো, আবার আমার ভাইয়ের কান ভারী কইরা তুমি আমার ভাইরে দিয়া ওরে মাইর খাওয়াইতে চাইতেছো। হ্যাঁ, এই প্ল্যান তোমার? তার মানে তুমি কি কইতে চাইতেছো? আমি তোমার ভাইয়ের বউয়ের হইয়া ষড়যন্ত্র করতেছি? হ্যাঁ, অবশ্যই তুমি ষড়যন্ত্র করতেছো। তুমি যদি ষড়যন্ত্র না করতা তাহলে তো আজকে এত দূর গড়াইতো না। এখন বাড়ির মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। কেন করলে এগুলা? হ্যাঁ, কেন করলা? আমি আগেই কইছি তোমারে, তুমি গ্রামে যাবা, চুপচাপ থাকবা, চারটা খাইতে দিলে খাবা, না খাইলে না খাবা। আমি এত দূর থেকে আইছি, কই আইসা একটু বিশ্রাম নিমু সেটা করতেই পারলাম না। তোমার ছোট ভাইয়ের বউ আইসা কইতেছে বাচ্চা কোলে নিতে, এটা কি আমি করতে পারবো? ঠিক আছে, তুমি এই কথাটা তো আমার ছোট ভাইয়ের বউরে বুঝায় বলতে পারতা যে দেখো দোলা, আমি শহর থেকে আইছি, আমি অনেক ক্লান্ত, তুমি রান্নাটা করো, দরকার বাচ্চাটা তুমি মার কাছে দাও, আমার কাছে দিও না, তাইলে তো হয়ে যেত গা। তুমি এখানে কি আবি যাবি বলছো, আবলতা বলতেছো। তুমি তো আমার কত কথা বলতেছো ওর বিষয়ে, আয়া টায়া বুয়া টু এগুলা বলতেছো। তাইলে কি ওর মাথা ঠিক আছে? ও থাপসটা তোমার একটা কথা বলে ভালো হয়েছে। দেখো, তুমি আর আমার সামনে একটা কথাও কইবা না। যাও তো, আমার চোখের সামনে থেকে যাও। যাইতাছি যাইতাছি, তবে তোমার আমি কইতাছি, দয়া কইরা এই বাড়িতে যতদিন থাকবা শান্তি মতো থাইকো, একটু শান্তি দিও, মুখটার মধ্যে একটু তালা মেরা থাইকো, একটু ভালোভাবে থাইকো। এই যে আমার জামাইরে না আমি কোনদিন মানুষ করতে পারবো না। কই আমারে বানজা কইছে আমার হইয়া দুইটা কথা শোনাইবো, সেটা না কইরা আমার ইচ্ছে কথা শোনাইতে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম সালাম বিআই সাহেব, আপনি আইছেন ভালো হয়েছে। আপনার মেয়েটা কি শুরু করছে? হ্যাঁ, কেন আপা, আমার মেয়ে আবার কি করলো? আমার বড় ছেলের বউ শহর থেকে আইছে, আমি হ্যাঁ রান্না বাড়া করতে কইছি, হ্যাঁ তার মেয়ে লয়ে ঘুরতেছে। আচ্ছা, মেয়ে সময় দিব না আমার ছেলের বউকে সময় দিব? আপনার বড় ছেলে শহর থেকে গেছে, আগে রান্না বান্না করবো, তারপরে বাচ্চা সামলাইবো। শুনেন, আপনি আপনার মেয়ের কি কিছু শিখায় পড়ায় দেন নাই? শ্বশুর বাড়ি কেমনে কাম করতে হইব এত কিছুই জানে না, না বাচ্চা পালতে জানে, না ঘর সংসার করতে জানে। আপা, আমি তো গরিব মানুষ, তাই মেয়েটার বিয়ে দিয়েছি, না তো পড়ালেখা ঠিকই করেতাম। হয়েছে বয়স কম, গরিবের ভাইয়া, তা বিয়ে দিলেন কে? শুনেন, আপনার মেয়ের লেখাপড়া তো মাথার থেকে ভূতই যায় না। আপা শোনেন, ও যে পড়ালেখা করতে চায় তাও পড়ালেখা করেন না। কত বড় বেয়াদব, আমার বড় পুলার বউরে কয় বানজা। কি শুনাইলেন আপা, আপনার বড় ছেলে বউরে বানজা কইছে? আমি কি আপনার সাথে মিথ্যা কথা কইতাছি, মস্করা করতেছি? ডাকেন আপনার মেয়েরে। ওরে এত বড় সাহস, ও এত বড় কথা কইছে? আমি একটা ছোটখাটো সুন্দর দেখে একটা মেয়ে আনলাম বিয়ে করে, মনে করছি আমার সংসার ধর্ম সুন্দর করে দেখবো। ও মা মা মা, এটা তো নাই, জাতি সাপের মতন খালি ফোস 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 করে। আপা, আমি আমার মেয়ের শিক্ষা কোনোদিন দেইনি। শুনেন, কি শিক্ষা দিছেন না দিছেন তা তো আমি নিজেই দেখতাছি, আবার কথা কোন আপনি? আগে কনা মেয়ে কই, ওর আমি উপযুক্ত শিক্ষা দিব। যা আবার তা হয়ে গেছে, আপনি আমার মেহমান মানুষ, আপনি এবার ঘরে লন। ঘরে যাবো না বিয়ান সাহেব, আমি মেয়ে কই। ওই যে খেতে শাক তুলতেছে।
আব্বা তুমি আইছো? এখন কই যাইতেছো তুমি? আব্বা তুমি আমার গায়ে হাত তুললা? হ তুলছি। তুই তোর শাশুড়ে তো তর্ক করস কে? আব্বা আমি তো ইচ্ছা করে তর্ক করি না, আমার বয়স কম, তোমরা আমার বিয়ে দিয়ে দিছো, তার উপর একটা বাচ্চা হইছে, আমি কেন বাচ্চা সামলামু না সংসার সামলামু? চুপ, একদম চুপ। তুই আবার আমার মুখে মুখে তর্ক করস? হ্যাঁ, তুই তোর ভাবির বাঞ্জা খুঁজছিস কেন? আসলে আব্বা আমি ভাবির ইচ্ছে করে বাঞ্জা কই নাই, হে শর্ত আইছে, আমি কইলাম তুমি হাত মুখ দিয়ে আমার বাচ্চাটা ধরো, আমি রান্দার কামটা সেটা তুমি খাইতে দেই। হ্যাঁ উল্টা আমার ভুল বুঝছে, আমার অনেকগুলো কথা শুনাইলো। আসলে কি জানো, হ্যাঁ না আমার লোকে হিংসা করে, হ্যাঁ তো বাচ্চা কাচ্চা হয় না, এর লেগে আমি হ্যাঁ বাঞ্জা কইছি। শোন, সে তোর বড় ভাবি, তোর মুরব্বী, যত কথা হোক তাই বলে তুই বাঞ্জা কবি? আব্বা আমি কি তোমার কাছে এতই বোঝাই গেছিলাম যে তুমি আমারে কম বয়সে বিয়ে দিয়ে দিছো, পড়াশোনাটাও করতে দাও নাই? পড়াশোনা করে কি হইব? হ্যাঁ, গরিবের জন্ম নিছ, বিয়ে হবে, বাচ্চা কাচ্চা বলবি, সংসার করবি, এটাই তো ধর্ম। আব্বা এটা তুমি কেমন কথা কইলা? মেয়ে মানুষ কি লেখাপড়া করে না, অফিস আদালত করে না? করবো না কে? করে, যাদের টাকা পয়সা আছে তারাই করে। এত কিছু কইরাও আমি এই বাড়ির কারোর মন পাই না, আমার তো মাঝে মধ্যে মন চায় আমি গলায় দড়ি দিয়ে মরে যাই, খালি বাচ্চাটার মুখের দিকে তাকায়া আমি মরি না। শোন, তোর মিঠা কথা সিরা ভিজবো না, বুঝছিস? গরিবের ঘরে জন্মাইছি তো এর লেগে মানুষের কথা শুনতে হয়, তোমারও কথা শুনতে হয়। আমার কত ইচ্ছা ছিল আমি পড়ালেখা করুম, এই কপালটা আমার নাই, তোমারও নাই, আমার শ্বশুর বাড়ির লোকজনেরও নাই। এই তুই আমার মুখে তর্ক করস? তোর শাশু যখন তো ঠিকই কইছে। আব্বা আমি তর্ক কই করলাম, আমি যা সত্যি তাই কইছি। আচ্ছা এখন এসব কথা বাদ দাও, চলো তুমি ঘরে চলো, তোমার আমি খাইতে দেই। না না, আমি বাড়িতে যাবো না। কোন মুখ দিয়ে যাবো? হ্যাঁ কেন আব্বা? শোন, এরপরে আর কোনোদিন আমি তোর বাড়িতে আসবো না, ভাববো আমার মেয়ে মরে গেছে। আমি জান খারাপ, তোমার সাথে কথা আছে। কি কথা মাস্টার সাহেব? তোমার বউ স্কুলে যায় না কেন? আমার বউ আবার স্কুলে যাইবো কেন? বিয়ে শাদী হয়েছে, ঘর সামলাবো, এটা তো তার কাজ। আর সবচেয়ে বড় কথা, আমি হইতেছি একজন দোকানদার, আর দোকানদার বউ লেখাপড়া শিখে কি করবো? জজ ব্যারিস্টার হইব? মিজান এটা তুমি কেমন কথা কইলা? দেখেন মাস্টার সাহেব, আমি যা কইছি ঠিকঠাক কইছি। মেয়ে মানুষ বিয়ে হয়েছে, ঘর সামলাবো, সংসার সামলাবো, লেখাপড়া শিখে কি করবো? মিজান তোমার বউ স্কুলে অনেক ভালো ছাত্রী, তোমার বউ লেখাপড়া চালা যেতে বলো, অনেক ভালো করবো। দেখেন মাস্টার সাহেব, আমার বউ ভালো ছাত্রী হোক আর খারাপ ছাত্রী হোক, এটা জানি না, আমার কোনো লাভ নাই। আমি তো আমার বউরে লেখাপড়া শিখে তার চাকরি করবে, সেটা বসে বসে আমি খামো, আমি এই ধরনের কিন্তু ছেলে না। আর সবচেয়ে বড় কথা, আমাদের সংসারের মধ্যে এরকম লেখাপড়া শেখার কোনো হিসাব কিতাব নাই। আপনি যা কইছি কথাটা বুঝছেন? মিজান তুমি আমার কথাটা শোনো। অনিল মাস্টার সাহেব, আমার সাপ সাপ কথা, আমার বউরে আর স্কুলে পাঠাবো না, ওর সংসারের কাজ কামলা সামলাবো, এটা শেষ কথা। আরে বিয়া সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বিয়ান কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি ইনশাল্লাহ। ও যে শহর থেকে মাইয়া আইছে বাড়িতে, শুই না মাইয়া দেখতেছেন, আমারে কিন্তু দেখতে হার নাই বিয়া সাহেব। আরে বিয়ান সাহেব কি বলেন আপনি এগুলি? আমি তো ব্যস্ত মানুষ, সবসময় ব্যস্ততার ভিতর থাকি, তাই আপনাকে দেখতে আইতে পারতেছি না। হ্যাঁ বুঝছি, আপনারা তো বড় লোক মানুষ, ব্যস্ত তো থাকবেনই, আমরা তো গরিব মানুষ, আমরা কেমনে ব্যস্ত থাকুন কোন? না না বিয়ান সাহেব, গরিব আর ধনীর কি আছে? কিছু ক্ষেত খোলা আছে, এগুলি কামলা দিয়া কাজ করাইতে হয়। আমি তো নিজে করতে পারি না, তাই এদেরকে দেখশন না করলে চলে না। এইটা ঠিকই কইছেন বিয়া সাহেব, কামলাগো যদি নজর না রাখেন তাইলে হ্যাঁ তো ফাঁকি দিবই। হবি আইন, এই জন্য সময় পাই না, তাই এখন যখন মেয়েটা আসছে মনে করলাম যে মেয়েটারে দেখা যায়। বিয়ান সাহেব অনেকদিন হয়ে গেল আপনার ছেলেটারে দিয়া আমার মেয়েটা আমার বাড়িতে পাঠান না, মাঝে মাঝে আপনার ছেলেরে দিয়া আমার মেয়েটারে আমার বাড়িতে পাঠায়েন। বিয়া সাহেব শুনেন, চিন্তা করেন না, আমার বাড়িতে আইছে ঘুরা ফিরে বেড়াক, তারপর আপনার বাড়িতে পাঠাই দিন। বিয়ান আপনার ছোট বৌমা কেমন আছে? ভালো আছে। আরে আমি একটা কথা তো শুনলাম, আপনার ছোট বউ নাকি বলে খালি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, কাম কাজ করে না, এটা কি ব্যাপার? আর কইন না বিয়া সাহেব, এই ছোট বড় লেখাপড়া করে আমার জানটা জ্বলাপলা হয়ে গেল। এটা কেমন কথা বিয়ান? লেখাপড়া যদি করবো তো বাড়িতে থেকে লেখাপড়া করতো, তো আর বিয়ে শাদীর পরে লেখাপড়া করবো কেন? কেমনে লেখাপড়া করবো? বাপ
তো একটা ফকির, আয়া আমার বাড়িতে আমার পোলার টাকা দিয়ে লেখাপড়া করবো। চলেন বিয়াইন বাড়িতে যাই, মায়াটারে দেখি, অনেকদিন যাবত মায়াটারে দেখি না। হ বিয়ে সাহেব, চলেন বাড়িতে যাই। হ্যাঁ চলেন বাড়িতে যাই। এই আমার বাপে কখন আইছে? এখন পর্যন্ত আমার বাপের সামনে নাস্তা নাই কেন? হ্যাঁ, আমার বাপের নাস্তা দেওয়া লাগবো না? ভাবি আমি না ভুলেই গেছিলাম যে তোমার বাপে এসে। আচ্ছা আমি বাবুরে দুধ খাওয়াই আমি নাস্তা বানাই দিমনে। ভাবি আপনি আমারে থাপ্পড় দিলেন? থাপ্পড় দিছি বেশ করছি। এই তুই জানোস না যে বাড়িতে মেহমান আইলে আগে মেহমানদের নাস্তা দিতে হয়? সেটা না কইরা তুই তোর কাজ করতেছিস, আবার কি কইতেছিস যে তুই তোর বাচ্চারাই খাওয়াবি। সে তো আমার বাবা, সেটা কি তুই ভুলে গেছিস? আগে আমার বাবারে খাবার দেওয়ার দরকার ছিল না? না মানে আসলে আমি ভুলেই গেছিলাম যে আপনার বাপাই ছিল। তো এই কথাটা আপনি আমার ভালো করে কইলেই তো পারতেন। এর লেগে আপনি আমার গায়ে থাপ্পড় দিবেন? তুই কি ভালো কথার মানুষ যে তোর লগে আমি ভালো মতো কথা কমু? এই বাড়িতে আমার আসার পর থেকে দেখতেছি তুই আমার লগে খারাপ ব্যবহার করতেছিস। আমার আগে চড়ে কি কইতেছিস তুই এগুলা? আমি আপনার আবার কি করলাম? আমি তো আপনার কিছু কই নাই। খবরদার আমার মুখের উপর কথা কবি না। তুই আমার পিছনে কি কইতে পারছ ওইটা আমি জানি না? কি ভাবছস আমি জানবো না? সবই জানি। ভাবি আমি আপনার ছোট বোনের মতো, আর তাছাড়া আপনি শহরে থাকেন, শিক্ষিত মেয়ে, আপনি আমার লগে এমনি ব্যবহার করেন কে? ও আমি এখন বুঝতে পারছি। আমি তো পড়াশোনা করছি অনেক দূর পর্যন্ত, তুই তো আমার পর্যন্ত এখন আসতেই পারস নাই। এখনো তো তুই পড়াশোনা করতেছিস। আমার সাথে হিংসা না, পড়াশোনা কইরা আমারে দেখাই দিবি? তুই আমার মুখের উপর যে তো আমারে বানজা কইতে পারস, আমার পিছনে কি কইতে পারস ওইটা আমার বুঝা হইছে। দেখেন আপনি আমারে ভুল বুঝতেছেন। আপনি বাড়িতে যাওয়ার পর থেকে আমারে সহ্যই করতে পারেন না। কি কইলি তুই? আমি তোরে সহ্য করতে পারি না? তুই আমারে সহ্য করতে পারস না, তুই তো হিংসা করস। আমি যখন এই বাড়িতে আইছি তারপর থেকে তুই ভয় পাইতাছস। এই যে আমি সংসারে আইসা পড়ছি, আমি তো সংসারের বড় বউ, এখন সব কিছু আমি আমার হাতে নিয়ে নিমু, এই ভয়টাই তো পাইতাছস তুই। আপনি এগুলো কি কইতাছেন? আপনি তো এখানে থাকবেন না, আপনি তো শহরে থাকবেন। ও আচ্ছা, আগে থেকেই সবকিছু ভাইবা রাখছস না যে আমি শহরে থাকি, আমি তো এখানে এসে থাকবো না, সবকিছু তোর হাতের মুঠে থাকবো। দেখেন ভাবি আপনার মুখে যাইতেছে আপনি আমারে তাই কইতাছেন। কিন্তু আমি যা কইতাছি না একদম ঠিক কইতাছি, আর আমি 100 বার কমো। শোন, তুই মুখে মুখে তর্ক না কইরা যা তো আমার বাপের লাগা নাস্তা নিয়ে আয়। ঠিক আছে ভাবি, আমি ওখানে যাইতাছি। এই নে আমার শাড়ি, এইটা আগে ধুইতে দিবি, আমার বাপের নাস্তা দিবি, যখন কাপড়টা শুকাইবো না কাপড়টা ভাঁজ কইরা রুমের মধ্যে রাখবি, তারপর তুই যা তোর বাচ্চারে খাওয়া। ছোট বৌমা, এই ছোট বৌমা, বললো নাকি? আমার ডাকছেন? হ ডাকছি, তোমার এই চেহারাটা দেওয়ানোর লেগে। তুমি জানো না বড় বৌমার বাপ আইছে? আম্মা আমি তো চা নাস্তা দিছি। চা নাস্তা দিলেই বউ? তোমার বাপের মতন বড় বউর বাপ কি গরিব? হ্যাঁ, তারে ভালো ভালো খাওয়ান দিতে হইব, নাস্তা দিতে হইব। যাও। আম্মা আমার তো 2 দিন পরে পরীক্ষা। কি ব্যাপার? তুই আমার মুখে মুখে তর্ক করতেছস? হ্যাঁ, আবার আমার পরীক্ষা? আমার বাড়িতে মেহমান আইছে, তোর পরীক্ষার আমি গুলি মারি। আম্মা পরীক্ষা তো সবসময় আহে না, এটা আমার ফাইনাল পরীক্ষা। আপনি একটু বড় বাবির কর না রান্না বাড়াটা করতে। তুই আমার বড় বউর কথা কস? হ্যাঁ, আমার বড় বউ রান্না বাড়া করবো? এই তুই কি করবি? তুই কি করবি? তুই লেখাপড়া করবি? হ্যাঁ, আর বড় বউ কাম করবো? তো বড় সাহস তোর! আমি তোর সাহস দিন দিন বাইরে যেতেছে। আপনারা যদি আমার একটু সাহায্য সহযোগিতা না করেন আমি কেমন পরীক্ষা দিব? আপনি কন আম্মা। এই তোরে আমি লেখাপড়ার ব্যাপারে কোন সহযোগিতা করতে পারবো না। আর তুই বড় বড় কি কইছস? হ্যাঁ, বানজা কইছস? তোর তো অনেক বড় সাহস। আমি তো তোরে এখনো পর্যন্ত কিচ্ছু কই নাই। হ্যাঁ, মনে রাখিস কথাটা। দেখেন আম্মা, আমি না একটা কথা ভুলবশত কইই ফেলাইছি। এই একটা কথা নিয়ে পড়ে আছেন, আমি তোর লেগে মাফও চাইছি। তুই কইছিস তোর ভুল হয়ে গেছে? হ্যাঁ, তুই কি ছোট পিচ্ছি ফিডারে দুধ খাস? তোর ভুল হইব? হ্যাঁ, আম্মা ভুল তো মানুষেরই হয়, শয়তানের কি ভুল হয়? এই এখনই এই অবস্থা, আর তুই যদি লেখাপড়া করে পাস করস তাহলে তো তুই আমাকে কানে ধরে উঠাবি আর বহাবি, তাই না রে? হ্যাঁ সিসি আম্মা, এইটা আপনি কেমন কথা বলেন? আপনি আমার পরীক্ষাটা খালি দিতে দেন। কান খুলে শোন, এই বাড়িতে থাকতে গেলে তোর কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না। আম্মা আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি একটু বোঝার চেষ্টা করেন।
আর একটা কথা যদি কবি মুখে মুখে তর্ক করবি তাহলে দেখিস তোর আমি কি করি। এই যা ঘর থেকে মুরগি বাই করে যা জমা কর, যা যা রান্না করতে যা, খাড়াইয়া থাকে। মা, এত রাতে পাতিল নিয়ে কই যাও? আর কই যামু, ভাত রানতে যাই। কেন, তোমার বৌমা রান্না করে নাই? আরে তোর বউ তো লেখাপড়া করে ব্যারিস্টার হইব। কি কইতেছো, রান্না বাড়া বাদ দিয়ে লেখাপড়া করতেছে? হ, কেমনটা লাগে না? আমি সেই সকালবেলা গেছি কাজে বাইরে, এখন রাতের বেলা ফিরে এসে যদি দেখি তুমি রান্না বান্না করতেছো, বিষয়টা কেমন লাগে? এমন বউ কি আসলে বাড়িতে রাখা যায়? তুমি কও এখন আমারে? আমি তোর বউরে কি কমু ক? তুই তো তোর বউরে কিছু কস না। এটা তুমি কেমন কথা কইলে মা? আমি ওরে কিছু কই না মানে? ওর লেখাপড়া বন্ধ করার জন্য এমন কিছু নেই যে আমি করি নাই। এখন কি তুমি চাইতেছো যে ওরে আমি মারপিট করি? মারপিট করবি কি এর লিগে? তোর বউরে মারলে কি মান সম্মান থাকবো? তোর বউর নাই মান সম্মান নাই, আমাকে তো মান সম্মান আছে। তাইলে এখন আমি কি করব? তুমি আবার কইয়ে দাও। এখন তুই কি করবি ক? এখন যদি কিছু করস তাহলে গ্রামের মানুষজন তো আমাকে খারাপ কইব। কেমনটা লাগে? এত বছর পরে ভাই ভাবি আইছে বাড়িতে, এই ঘটনাগুলো যদি ভাই ভাবি জানতে পারে তাহলে তাদের কষ্ট লাগবে না? আর ভাবি এই বাড়িতে আসার পর থেকেই ভাবির সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। ও যা করতেছে আসলে এত মাইনে নিতে পারতেছি না মা আমি। আরে তোর বউ, তুই কি করবি তুই জানোস, আমি কেমনে কমু ক? রাখো, আমি এখনও লেখাপড়া বাইর করতেছি। ও লেখাপড়া শিখে জর্জ ব্যারিস্টার হইব, ওর বই খাতে এক্ষুনি আমি তালা মারব। বুঝবো না এখন। আপনি ওর বই নিয়ে গেলেন, কেমন বই দেন? এই বই নেবো তো কি করবো? হ্যাঁ, তুই বই নিয়ে লেখাপড়া করতেছিস আর মা বুড়ো বয়সে রান্না করতে যাইতেছে, আর তুই কি মনে করছিস তুই লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার হবি? হ্যাঁ, সেই আশা তোর জীবনে কোনোদিন পূরণ হবে না। আমি তো পড়ালেখা করতে দেবো না। দেখেন, আপনি আমার স্বামী, আপনি যদি আমার না বুঝেন তাহলে কেমনে হইব কন? আর তাছাড়া আমি মারে বুঝাই কইছি যে আজকে একটু রান্না বাড়া করে। কেন মায়ের রান্না করবো? কেন তোরে বিয়ে করে আনছি? কেন বিয়ে করে আনছি? তুই রান্না করবি, তুই বাচ্চা সামলাবি, সব কিছু তুই সামলাবি সংসারে। এই ছোট বাচ্চাটা নিয়ে কি আমি ঘরের সব কাজ কাম রান্না বাড়া এটি করতে পারি কন? এই দেখ, একদম আমার জ্ঞান দিবি না। জ্ঞান যদি দিতে আসিস না আমার মাথা কিন্তু গরম হয়ে যাবে। তোর জন্যই আজকে মা আমার অনেকগুলো কথা শুনেছে। আপনার মতো আপনার দুই কথা কইবই, সে তো আপনার মা। বাবা বাবা, খুব ভালো কথা বলতে শিখছিস তো। হ্যাঁ, মা এই বয়সে রাতের বেলা রান্না করতে গেছে, তো লজ্জা করে না? আর তাছাড়া এই বাড়িতে বড় ভাই ভাবি আসছে, তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করার দায়িত্বটা কার? তুই তো এই বাড়ির বউ নাকি? সংসারের সব কাজই তো আমি করি, তাছাড়া 2 দিন পর আমার পরীক্ষা, এর লেগে আমি এখন একটু কাজ কাম কম করতেছি। তোর আর পড়া লাগবে না। তুই পড়ালেখা করে কি করবি? তোর কাজ সংসার সামলানো, বাচ্চা সামলানো, সংসার সব কিছু ঠিকঠাক করে চালানো। তুই কেন লেখাপড়া করবি? হ্যাঁ, এই কথা কি তোর কতদিন বুঝাইছি? দেখ, মাথা গরম করাস না কিন্তু, তাহলে কিন্তু ভালো হবে না কিন্তু। আপনি আমার বইটা দিয়ে দেন। চুপ! আর একটা কথা বলে তোকে ঘাট ধরে এই বাড়ি থেকে বের করে দেব। ভাইজান, কই যেতেছেন? তো বাইরে যেতেছি। কেন, কিছু কইবা? আমার বই খাতাগুলো না আলমারিতে তালা মেরে রাখছে। কেডা আলমারিতে তালা মারা রাখছে তোমার বই খাতা? কে ড্রাইভার? আপনার ছোট ভাই। মানে আমার মাথায় না কিছু ঢোকে না। মানে আমি না আমার মার লগে আর আমার ভাইয়ের লগে আমি পারি না। শুধু কি তাই, আমার বউ শুরু করছে। মানে তোমার নাম সে সহ্যই করতে পারে না, তোমার সে দেখতেই পারে না তোমারে আমার বউ। এটা কেমন কথা হইলো কত? থাক ভাইজান, শহরের মাইয়া তো, ভাবি আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। আমার বউ জীবনও পরিবর্তন নেব না। আমি তো আমার বউরে চিনি। চিন্তা করছো, তুমি হলো একটা ছোট মানুষ, তোমার একটা বাচ্চা কাচ্চা হয়েছে, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা দিছে, তুমি লেখাপড়া করতেছো। হ্যাঁ, আমার বউ তোমার একটু সহযোগিতা করবো তা না। হ্যাঁ, আইয়া হাতের উপরে বয়ে থাকে, হাতের উপরে হাত উঠে, পায়ের উপরে পা তুললা, তুমি করে রাইন্দা দাও, হ্যাঁ খায়। তুমি কি মনে করছো আমি বুঝি না? আমি সব বুঝি। থাক ভাইজান, আপনি আমার নিয়ে ভাবির লগে ঝগড়াঝাটি করেন না। শহরের মানুষ তো রান্না বান্না হতে পারে না, রান্না বান্না করতে আমার কোনো কষ্ট হয় না। আমি রাগের মাথায় ওই দিন ভাবির লগে খারাপ ব্যবহার করে ফেলেছি, এটা নিয়ে আপনি কিছু মনে করেন না। তুমি যা কইছো না একদম ঠিক কথাই কইছো। আমার বউ এটাই প্রাপ্য। কেন, হ্যাঁ রান্না করলে কি হইতো, কি সমস্যা হইতো? হ্যাঁ হাতে কি ঠোসা পড়ে যেত গা? হ্যাঁ শহরে রান্না করে খায় না? আর তুমি একটা ছোট বাচ্চা হলে রান্না করতে পারো, সহযোগিতা করলে কি হইতো নাকি?
মানে আমি বুঝলাম না, মহাভারত কি অশুদ্ধ হয়ে যেত? আপনি আমার কথা নিয়ে ভাবিরে কিছু কেন না। হ্যাঁ আমার বড়, হ্যাঁ আমারে মারতে পারে, কাটতে পারে, যেমন চায় তাই করতে পারে। শোনো, বড় সম্মান না নিজের ধরে রাখতে হয়। যদি বড় সম্মান সে নিজে না ধরে রাখতে পারে না, হ্যাঁ সম্মান কেউ দিব না। ভাইজান এইসব কথা বাদ দেন। আপনি আপনার ছোট ভাই আর আপনার আম্মার একটু বুঝায় কোন জানি আমার পড়ালেখাটা করতে দেয়, সামনে তো আমার পরীক্ষা। কেমনে বুঝাবো কও তো? আমার মায়ের আর আমার বাইরে আল্লাহ তো ওই বুঝ দেয় নাই। যদি ওই বুঝ দিত তাহলে তো কামই আসছিল, তো তোমার লেখাপড়া আটকাইতো না, তোমার লগে এরকম করতে পারতো না। ভাইজান জানেন, আমি না খালি আল্লাহর ডাকতেছিলাম যে আপনি কবে শহর থেকে আইবেন। আমি না আপনার কাছে কিছু চাই না, খালি আমার পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করে দেন, আমার আর কিছু লাগবে না। ওটা তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু বড় ভাই আমি আছি, তোমার পাশে থাকবো। তোমার পরীক্ষাটা যেমনি ভালো হয় আমি এই ব্যবস্থাই করব। ভাইজান আপনার কথা শুনে আমি অনেক শান্তি পেয়েছি। এবারের আর কেউ আমার দুঃখ বুঝুক আর না বুঝুক, আপনি তো আমার দুঃখটা বুঝেন। আচ্ছা এখন তুমি বাড়িতে যাও, আমি তোমার লুকায় বই খাতা এনে দিন, তুমি কোনো মতো পরীক্ষাটা দাও, ঠিক আছে? কিরে দোলা, তোর না কালকে পরীক্ষা আর তুই এনে কান্তাস আর রান্তাস, ঘটনা কি? ভাইয়া আমার এই বাড়ির কেউ লেখাপড়া করতে দিব না, আর আমার আব্বাও এটার বিপক্ষে। আরে আব্বা বিপক্ষে থাকলে তাতে সমস্যা কি? তোর শাশুড়ি তোর জামাই পরীক্ষা দিতে দিব না? না, হেরা কি আমার পরীক্ষা দিতে দিব না। আরে কেন দিব না হেডে তো জানতে চাইছি। আমার শাশুড়ি আর আমার জামাই ছাড়া এই বাড়ি চালায় আমার বড় ভাবি। আমার বড় ভাবি যা কইব আমার জামাই তাই শুনে। আমার বড় ভাবি চায় না যে আমি পড়ালেখা করি। তোর বড় ভাবি হ্যাঁ না শহরে থাকে, হে এই বাড়িটাই লোকাবে? আইসে তো অনেক দিন হয়ে গেল। আমার শাশুড়িটা যাও ভালো ছিল, এই বড় ভাবি আউনের পর থেকে কান পড়া দিয়ে আমার শাশুড়িটার আরো মাথা জ্বালাপালা করে দিল। কি এত বড় সাহস? তুই এক কাজ কর, তুই এখনই আমার সাথে চল। না, আমি বাড়ি থেকে কোনো জায়গায় যাবো না। তুই যাবি না যখন, আমি তোর শাশুড়ি জিগাইতেছি, খারাপ। ভাইয়া ভাইয়া তোমার আল্লাহর দয়া লাগে, তুমি এই সংসারে আর অশান্তি করো না। এই তুই চুপ থাক, আমি তোর শাশুড়ির লগে কথা কমু। মাউইমা, এই মাউইমা। কি হইছে? বাড়ির মধ্যে এসে এত চিল্লাচিল্লি কিসের? আমি তো আপনারে ডাকি না, আমি তো মাউই সাপরে ডাকছি। দেখছেন আম্মা, আপনি দেখছেন বাড়ির মধ্যে এসে কেমনে বেদবের মতো কথা কইতেছে? ও যেমন বেদব, ওর বোন হইছে আরেকটা বেদব। আচ্ছা বলেন তো, আমার বোন বিয়াদবি কি করছে আর আমি আপনার লগে বিয়াদবিটা কি করলাম? কেন তুমি কি বেয়াদবি করছো এটা তুমি জানো না? তুমি ডাকাডাকি করতেছো, আমি সাথে আসতেই পারি, আমি বাড়ির বড় বউ। আচ্ছা বাদ দেন এসব কথা। আচ্ছা এখন বলেন, ওর কালকে পরীক্ষা, আপনার পরীক্ষা বলে দিতে দিবেন না? হ্যাঁ মানা করছি, পরীক্ষা দিয়ে কি হইব? জজ ব্যারিস্টার হইব? ও আপনি শহরে থাকেন দিকে আপনি লেখাপড়া করতে হইব, আর যারা গ্রামে থাকে হেরা লেখাপড়া করতে পারবো না, হেরা শুধু ঘরের কাম করবো না? হ্যাঁ তাই করব না, এটা কোনোদিনই হইব না। আমার বোনের কালকে পরীক্ষা, ও কালকে পরীক্ষা দিব। তুমি কইলেই কি হইব নাকি? হ আমি কইলেই হইব। এই তোর ভাই এটা কি কইতাছে? ভাইজান এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে আমি কোনো জায়গায় যাব না। ওনারা যেমনি করব আমি হেমনি চলবো, তুমি যাও গা। এই আমি এত কথা কোনো শুনতে চাই না, তুই আমার লগে এখনো যাবি, তুই কালকে পরীক্ষা দিবি, চল আমার সাথে। তুই যাবি না? না ঠিক আছে, থাকে হে নেই। কি ব্যাপার, বাইরে বসে আছো কেন? আর আমার মাইয়া কই? মাইয়া ঘুমাইতেছে। আর আপনি আইতে তো দেরি করলেন যে? ঘাটে নৌকা ছিল না, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আপনি যদি রাগ না করেন তাহলে আপনার একটা কথা কইতাম। কি কথা? কইতেছিলাম কাল তো আমার পরীক্ষা, আপনি তো আমার বই খাতাগুলো আলমারিতে তালা মেরে রাখছেন, আমার যদি চাবিটা দিতেন বই খাতাটি বাইর করে পড়তাম। বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, বড় ভাইয়ের জন্যই আমি তোর এবার পরীক্ষা দিতেছি, নাহলে তোর আমি পরীক্ষা দিতাম না। এই নাও চাবি। এই এটা তুমি কি করলে? চাবিটা দিয়ে দিলা? এই না তুমি বইগুলো আলমারিতে তালা দিয়ে রাখলা যে তোমার বউরে তুমি পরীক্ষা দিতে দিবা না? এখন আবার কি হলো? তুমি কি আবার রাজি হয়ে গেছো? তুমি কি তোমার বউরে কালকে পরীক্ষা দিতে দিবা? ভাবি আমি তোর পরীক্ষা দিতাম না, বড় ভাই আমারে বোঝাইল যে পরীক্ষাটা দিবি, এই জন্যই চাবিটা দিলাম। আমি তোর বইপত্র সব কিছু আলমারিতে তালা মেরে রাখছিলাম, আর ও পরীক্ষা দিয়ে কি করবো ভাবি? ও তো পাশই করতে পারবো না, এই জন্য ভাবলাম দেখ।
কি কইলা? আমার স্বামী মানে তোমার বড় ভাই তোমারে বুঝাইছে তোমার বউ জানি পরীক্ষা দেয়? হ, বড় ভাই তো কইছে। কেন, আপনি কিছু জানেন না? ভাই আপনার কিছু কয় নাই? না, তোমার ভাইয়ের লগে আমার কথা হয় নাই। আচ্ছা, তোমার ভাই তোমারে বুঝাইলো আর তুমি বুঝবাই না নিলা? তোমার মাথায় কি বুদ্ধি নাই? তোমার বড় পরীক্ষা দিতে দিবা কেন? ভাবে, বড় ভাই একটা কথা কইছে, সেই কথা কি আমি আর ফালাই দিতে পারি? আপনি কোন? যদি ফেল করে তখন তো বাড়ির মান সম্মান যাইবো, তোমার মান সম্মান যাইবো। লোকজন তোমারে ধরে ধরে কইবো যে তোমার বউ ফেল করছে পরীক্ষায়, তখন কাজটা তুমি ভালো করো না। আমার এতদিনের প্ল্যান সব নষ্ট করে দিল। আমার জামাইটারে যে আমি কি করবো না, এটা তো আমি বুঝতেই পারবো না। এখন আমি কি করব? না না, একটা না একটা ব্যবস্থা করতেই হইব। হ্যাঁ, যদি পরীক্ষা দেয় তাহলে তো আমার থেকে উপরে উঠে যাইব, পরে কেউ আমার সম্মানই দিব না। একটা না একটা ব্যবস্থা তো করাই লাগবো। হ্যাঁ, এখনো পড়ালেখা সারে নাই। মেট্রিক পরীক্ষা দিব 2 দিন পর, তারপর দিব ইন্টার, তারপর তো আমার সমান সমান হয়ে যাব। না না, কিছুতেই এটা মানা যাইব না। আমি কি করবো এখন? কি করা যায়? একটা ব্যবস্থা কেমনে করবো? আমার কি ব্যাপার বৌমা, এমনি করে পাইচারি করতেছো কেন? কি হয়েছে তোমার? আচ্ছা আম্মা, কালকে তো আপনার ছোট বৌমার পরীক্ষা, আপনি কি পরীক্ষাটা দিতে দিবেন? দিতে তো চাইছিলাম না, কি আর করা, পরীক্ষাটা দেখ না। এটা আপনি কি কইলেন? আপনার ছোট বৌমা যদি পরীক্ষা দিতে যায় তাহলে ওর বাচ্চারা কে সামলাইবো? আর এই যে বাড়ি ঘরের কাজ, এগুলা কে করবো? আম্মা, এটা কোনো কথা হইলো? বাচ্চারা আমি সামলাইলাম আর তুমি সংসারটা সামলাইলা, রান্না বাড়াটা করলা। এটা আপনি কি কইলেন? বাড়ি ঘরের কাজ আমি করবো মানে? আমি কি এবারে চাকরানি হয়ে আইছি নাকি? না বাবা, আমি কোনো কাজ টাজ করতে পারবো না। আরে এটা তুমি কেমন কথা কইলা? একটা দিনই তো পরীক্ষা, পরীক্ষাটা দেখ না। আচ্ছা আম্মা, আপনি এত পাল্টাই গেলেন কেমনে? আমি আমার ছোট পোলারে কথা দিছিলাম, দেখ না পরীক্ষাটা। তাহলে আপনি আর আপনার পোলা সিদ্ধান্ত নিয়েই নিছেন যে শেষমেশ আপনি আপনার ছোট বৌমারে পরীক্ষাটা দিতে দিবেন? আমার ছোট পোলাই কইছিল পরীক্ষাটা দেখ, আমিও কইছি দেখ না। তাইলে এটাই কি আপনার শেষ কথা? হ, কালকে পরীক্ষাটা দেখ। দোলা, রেডি হইতেছো না? একটু পর তো পরীক্ষা দিতে যাইবা। হ্যাঁ ভাবি, পরীক্ষা দিতে যেতেছি, কিন্তু আপনি হঠাৎ আমার ঘরে? আসলে দোলা, তুমি তো সারা রাত পড়াশোনা করছো, মাথাটা ব্যথা করতেছে না? সারা রাত তো ঘুমাইতে পারো নাই। আমি তোমার লেগে চা বানায় নিয়ে এসেছি, বেশি করে পাতি দিয়া। নাও, এটা খাইয়া পরীক্ষা দিতে যাও, দেখবা পরীক্ষাটা ভালো হইব। ভাবি, তুমি আমার লেগে চা বানাই আনছো কষ্ট করে, আর আমি তোমার লাগে না জানি কতই খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। এই নাও, চাটা খাইয়া নাও, তোমার ভালো লাগবে অনেক। তুমি আমাদের কষ্ট করে চা বানাই আনছো? সত্যি দোলা, এতদিন তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, আমি তো ভুল করছি। এখন আমি বুঝতে পারছি তুমি পরীক্ষা দিবা, পাস করবা, ভার্সিটিতে পড়বা, এটা তো আমাকে লাগেই ভালো। তুমি ঠিকই কইছো। আরে দেরি হয়ে যেতেছে না? তোমার তো পরীক্ষা দিতেই বাবার যাইয়া, তুমি এখনো চাটা নিয়ে দাঁড়ায় রয়েছো। খাও, খেলাও তাড়াতাড়ি, আবার তো বেরিয়েবা। হ্যাঁ ভাবি, আমি এখনই খাইতেছি। আর শোনো, মন দিয়া পরীক্ষা দিবা। এই যে তোমার মাইয়া, ওরে নিয়ে কিন্তু কোনো চিন্তা করবা না। হ্যাঁ, আমার কাছে থাকবো। তুমি যতক্ষণ বাড়িতে পরীক্ষা দিয়া না আইবা, এই বাচ্চাটা আমার কাছেই থাকবো, আমি দেখে রাখবো, বুঝছো? আমার এমন লাগতেছে কেন? আমার গলা বুকটা জ্বলে যেতেছে। ভাবি, তুমি চার লগে কি মিশে আনছো? আমি আবার কি খাওয়াবো? তোরা আমি বিষ খাওয়াইছি? আমার এমন লাগতেছে কেন? কি ভাবছিস তুই? আমার এই সংসারে থাইকা তুই পড়াশোনা করে অনেক বড় হবি, হ্যাঁ? সবার মুখে মুখে তুই থাকবি, তুই সুন্দর করে সংসার করবি। আমি থাকতো না, এটা কোনোদিনই সম্ভব না। ভালো করছি তোর আমি বিষ খাওয়াইছি। ওমা, গেলাম রে, আমার বুকটা জ্বলে যাইতেছে। আল্লাহ, এবার তুই মর, তোর আমি এই সংসারে কেন, এই দুনিয়াতে থাকতে দিব না। এবার ভালো মতো মর। ভাবি, তুমি আমারে, আল্লাহ, আমার কি কিছে?
কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? ভাইজান ভাবি আমারে বিষ খাওয়াইছে। ও যা কইতেছে সব সত্য। তুই কি ওরে বিষ খাওয়াইছ? কথা কস না কে? আমি রাগের মাথায় ওরা বিষ খাওয়াই দিয়েছি। কেমনে পারলি তুই এই কামটা করতে? হ্যাঁ, তোর একটু খারাপ লাগলো না? এই তোর একটু খারাপ লাগলো না? তুই মাইরা ফেলতে চাইতেছ? ওর একটা দুধের শিশু, তুই শিশুটার কথা একবার ভাবলি না? হ্যাঁ, কি এত বড় পাষাণ কেমনে পারলি তুই? ও তুই কোনো কথা বলবি না, তুই যদি কোনো কথা আমি সব বুঝছি। ও লেখাপড়া করে বড় বগিরা তুই চাস না। হ্যাঁ, তুই গায়ে পাস করছ, তুই চাস না ওই ইউনিভার্সিটিতে পড়ুক, ওই ভালো থাকুক। এটা চাস না তোর হিংসার জন্য। হ্যাঁ, তুই মাইরা ফালালি। তুই কেমন মা তুই? তোর সন্তান হয় না দেখে তুই আরেকটা সন্তানকে খুন করে ফালালি, আরেকটা মাইয়ারে তুই খুন করে ফালালি। বাবারে এখন এত কথা কইস না, তুই ওরা হাসপাতালে যা। আমা তুমি ঠিক আছে, হাসপাতালে যাবো। আমার বইনের কিছু হয় আমি কয়ে দিলাম, তোর আমি কাইটা হালাম মানে নিচে, তোর লাগে বোঝা পড়া করবো আমি আইসা। মা তোর হসপিটাল নিয়ে চল। আপনি এই জায়গায় টেলার দিচ্ছেন না? এই গ্রামের মানুষ জামা কাপড় সেলাই, এই আর কি। আমার তো আর দোকান দেওয়ার সামর্থ্য নাই। আপনার মুখে এটি কিসের দাগ? আমার স্বামী আমার প্রতিদিনই মারে, জুয়া খেলে, মদ খায়, মায়ের ছাড়া আর কি দিব আমারে? ও, আপনি আপনার স্বামীর কিছু কর না? কি করবো কর, কই যাবো? বাঙালি মায়া গো, স্বামীর পায়ের নিচে তো স্থির বেহেস্ত। এই কথা চিন্তা করে কোনো জায়গায় যাই না। আপনি আপনার স্বামীর এত ভালোবাসেন? আচ্ছা, আপনি তো কষ্ট করেন কে? আপনার বাপ মা নাই, আপনার মা, আপনার ভাই কেউ নাই? আমার সবাই আছে, কেউ থাকতেও আবার নাই আমার। আপনি মনে হয় আপনার মা ভাইয়ের উপর অনেক রাগ, না অনেক অভিমান, অনেক কষ্ট? না, আমার কারোর প্রতি রাগও নাই, অভিমানও নাই। আমার ভাগ্য আজকে আমার এই সেলাই মেশিনের কাছে টাইনা আনছে। আপনি চাইলে তো আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। আপনি তো আপনার ওই ভাই আর মার কাছে যাইতে পারেন, তাহলে তো আপনার এই কষ্ট করতে হয় না, আর আপনার স্বামীর মায়েরও তো খাওয়া লাগে না। আর তাছাড়া আপনি যে কথা কইলেন যে আপনার স্বামী বলে জুয়া খেলে, মদ খায়, তা আপনি কেন এই সংসার করে রয়েছেন? আপনি যান না কেন আপনার ভাই আর মার কাছে? কোন মুখ নিয়ে আমি আমার ভাই মায়ের সামনে গিয়ে দাঁড়া মুখ কইতে পারে? হ্যাঁ, তো দেখা হইন না আমার ভালো জায়গায় বিয়ে দিছে। হ্যাঁ, তো জানে আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার ভিতরে অনেক কষ্ট। আচ্ছা, এমনও তো হইতে পারে যে আপনার ভাই, বড় ভাই, আপনার মা আপনার খুঁজতে আপনার শ্বশুরবাড়ি যায় প্রতিনিয়ত। হইতে পারে, তারা যাইতেই পারে। আমি তো তাকে অনেক আদরের বোন, আমার মার অনেক আদরের মাইয়া আমি। আচ্ছা, আপনার একটা কথা কই। কোন? আপনার এই মদখোর স্বামী, এই জুয়াখোর স্বামীরে ফালায়া তো আপনি আপনার মা আর ভাইয়ের কাছে যাইতে পারেন, তারা দেখতেন যে তারা কেমন করে আপনার জন্য তারা যে কতটা পাগল। এমন হয় না যে আপনি তাদের আদরের একমাত্র সন্তান, বোন, কিন্তু আপনি তাকে কষ্ট দিতেছেন কেন? আপনি নিজেও কষ্ট পাইতেছেন, আপনি তাকেও কষ্ট দিতেছেন। আর আপনার মা নিশ্চয়ই বয়স্ক মানুষ হবে, তাই তো কোনোদিন মরেও যাইতে পারবে। তখন আপনার খারাপ লাগবে না কোনো একদিন যদি শুনেন যে আপনার মা মারা গেছে? কষ্ট পাইবেন না? আচ্ছা, আমি বুঝলাম না
আপনি আমার এত কিছু জিগাইতেছেন কেন, এত জেরা করতেছেন কেন? কেডাই আপনি? মুখের মধ্যে ডাকাত মতো গামছা বেঁধাইছেন। যান তো, আপনি আপনার কাজে যান, আমার কাজ করতে দেন। আমি কে দেখতো চিনছি তুই আমারে? ভাইজান তুমি এনে? আমি তোর অতভাগা ভাই। এতক্ষণ যার লগে কথা বলি, তোরে কোন জায়গায় না খুঁজছি? এমন কোন জায়গা নাই, এমন কোন গ্রাম নাই আমি তোরে না খুঁজছি, মায় তোরে না খুঁজছে। তুই তুই কেমনে পারলি? কেমনে পারলি তুই তোমার পাশান হইতে? তোর কাছে আমি সব হয়ে গেল, তোর ভাই তোর মা তোর কাছে কিছু না, কিছু না। আমি আর কোনো কথা শুন না, চল তুই আমার লোক, চল আয়। আয় ঘরে আয়। ভাইজান নতুন ঘর দিছো? হ্যাঁ, এটা নতুন ঘর উঠাইছি। তাহলে মায় কই থাকে? মায় ওই যে ওই ঘরে থাকে মায়। কি ব্যাপার, মুখের মধ্যে মায়ের দাগ? এটা কেটা তোমার লগে? আমার ছোট বোন। তোমার ছোট বোন মানে? তোমার ছোট বোন আবার কই থেকে এলো? কি কইতেছ আবল তাবল? ছোট বোন কইতে এলো মানে? আরে আমার আপন ছোট বোন, মার পেটের ছোট বোন। ও তুমি তো জানো না, তুমি তো দেখো নাই। তুমি জানো যে আমার একটা ছোট বোন আছে, মানে ওর বিয়ে হয়েছে আমাকে বিয়ার অনেক আগে। তোমার আমার বিয়ে তো হয়েছে অনেক পরে, তুমি দেখবা কেমনে? দেখলাম আমি একটু সেলাই মেশিনে কাজ করতেছি, আমার অনেক খারাপ লাগছে। আমার আপন বোন, আমার মার পেটের বোন সেলাই মেশিনে কাজ করব। স্বামী ভালো না, স্বামী জুয়া খেলে, মদ খায়, গাঞ্জা খায়, নষ্টা, সারাদিন ওরা মাইট দূর করে। দেখো না, দেখো না আমার বোনটারে কি করছে মাইরা, দেখো। ওই হারামজাদা, ওরা যদি আমি পাইতাম ওরা মাটির নিচে গাইরা ফেলাইতাম। কোনো ভাই তার বোনের অত্যাচার সহ্য করতে পারে? তার বোন জামা এইভাবে মারবো, ওটা ভাই সহ্য করবো? ঠিক আছে, সবই বুঝলাম। তুমি ওরে কই থেকে পাইলা? আমি গেছিলাম একটা জায়গায় একজনকে খুঁজতে, 3 গ্রাম পরে হঠাৎ করে দেখি ওই সেলাই মেশিনে কাজ করতেছে। ওইখান থেকে ওরা আমি নিয়ে এসেছি। তুমি খুশি হও নাই? খুশি হমু কেন? তুমি কি আমারে খুশি করার লেগে আমার লেগে স্বর্ণ গয়না নিয়ে আইছো? নিয়ে তো আইছো একটা আপদ গাড়ি কইরা। এটা কি কইতাছো? আপদ নিয়ে এসেছি মানে? এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি তো সকালও ভালো আছিলা, তুমি বিকালে পাল্টায় গেলা কিভাবে? হ্যাঁ, কি কইতাছো তুমি? আমার বোন, আমি কি আমার বোনটা রাস্তায় ফেলাই থুই আমু? হ্যাঁ, আমি আমার বোনটা আনুম না? আমার বোন বিপদ আছে, আমি আনুম না? আমি তো এখনো জীবিত আছি নাকি? তুমি জীবিত থাকো আর যাই থাকো, ওর সংসার আছে না? আর এই মেয়া, তুমিই বা কেমন? তোমার স্বামী সংসার ফালায় রাইখা তোমার ভাইয়ের আব্দুরা চলে আইছো, নাকি তোমরা নাটক করতেছো? এই কি কইতাছো তুমি আবল তাবল? হ্যাঁ, কি কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমার লগে নাটক করতে যাম কোন দুঃখে? হ্যাঁ, মানে আমার কথা কি তোমার বিশ্বাস হইতেছে না? কি রে বাবা, কার লোক কথা কস? কে এটা? মা দেহ তো চিনোনি? হ, চিনা চিনা তো লাগতাছে। ওর মুখের মধ্যে তো মায়ের দাগ কে? মা, মারে তুই বাইচা আসুস? মা কেমন আসুস তুই? মা, ওর জামাই ভালো না, ওর জামাই নেশা করে, মদ খায়, একটা জুয়ারু। দেহ দেহ মা, আমার বোনটারে মায়েরা কি করছে? এটা পৃথিবীর কোনো ভাই কি সহ্য করব? তার বোনের গায়ে হাত। আমি তো শ্বশুর বাড়ি কয়বার করে গেছি তোরে খুঁজতে, তোর ভাইরে পাঠাইছি, তোরে পাই নাই। তুই কই গেছিলি গা? মা আমি নিরুদ্দেশ হয়ে গেছিলাম, আমার স্বামীরে ভালো করার লিগে আমি দূর এক জায়গায় গেছিলাম না। আচ্ছা তুই ওর কই পাইলি? পাইছি মা, আমি 3 গ্রাম দূরে একটা কাজে গেছিলাম, হঠাৎ করে দেখি যে ও এই গ্রামে সেলাই মেশিনে কাজ করতেছে। ওই জায়গা থেকে আমি নিয়ে আইছি। ও তো আইতেই চায় নাই, আমি ওরা জোর করে নিয়ে আইছি। ভালো করছিস বাবা, তুই ওরে আজকে না আনলে তো
আমি মরণের আগে ওরে দেখে মরতে পারতাম না। আমি তো মনে করছি ওরে আর জীবনে পাবো না। তুমি কমা, আমার বোন সেলাই মেশিনে কাজ করবো, ধুকে ধুকে মরবো, আর আমি এটা চাই আছে দেখুম। তুমি আমার কম, তুমি তো আমার এই শিক্ষা দাও নাই যে আমরা আরামে থাকুম, আমার বোন কষ্ট থাকবো। তাছাড়া ওরা কি কম খুঁজছি? কম তো খুঁজি নাই, অনেক খুঁজছি। ওই ইচ্ছা করে হারাই গেছে, আমাকে উপর অভিমান করে হারাই গেছে, কারণ আমরা ওরা বিয়া দিছিলাম না, পছন্দ করে বিয়া দিছিলাম। তো এই পাগলি মাইয়া এত অভিমান মানছে করে? মা, আমার তোমাকে উপরে কোনো অভিমান করিনি, আমি তোমার নিজের ভাগ্যের উপরে অভিমান করছিলাম। এই তোমাকে রং তামাশা কি শেষ হইছে? মা খবরদার, আমার বড় চোখ থাকতে কইতাছি, তা না হলে আমি বাড়ির মধ্যে কিন্তু কিয়ামত বানায় ফেলামু। বৌমা, তুমি এসব আবল তাবল কি কইতাছো? আমার মায়ে আইছে, তুমি খুশি হও নাই? আপনার বলে খুশি হওয়ার কি এমন করছে যে আমি খুশিতে নাচমু? হ্যাঁ, নিজে তো কাম কাজ ঠিক মতন করতেছে না, তার মধ্যে একটা উটকো ঝামেলা দইরা নিয়ে আইছে। এই সব কথা বাদ দে, এই বাড়ি যেহেতু আমার, এই ঘর যেহেতু আমার, আমি যেহেতু জীবিত আছি, আমার বোন আমার বাড়িতে থাকবে। আয় বোন করে। খবরদার, আমি বাইসা থাকতে তো আমার ঘরে ঢুকতে দিব না। তোমার বোনটা যদি রাখতে হয় তাহলে তোমার মার ঘরে নিয়ে রাখো, যাও ওই ঘরে নিয়ে রাখো। আরে শোনো না, শোনো। কি শুনবো আমি? তুমি আমার বোনটার সাথে এমন করলে? আমি আমার মার কাছে লজ্জা পাইলাম না তোমার নিয়ে? কতবার একটা লজ্জা পাইছি তুমি জানো? এভাবে কথা কেন বললা? তুমি তো এভাবে কথা না বললেও পারতা। দেখো, তোমার বোন আসছে, তোমার বোনকে খাওয়া দাওয়া করায়া বিদায় করো। কি করলে তুমি? হ্যাঁ, তুমি এখনো তেরা তেরা কথা বলে যাচ্ছ। আচ্ছা বুঝলাম না, তুমি হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে গেলে কিভাবে? আমার বোনটা আমি খাওয়া দাওয়া করে বিদায় করবো, এখন আমি যদি বলি তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও, যদি আমি তোমার বলি তখন তোমার কেমন লাগবে? তুমি তোমার কোথাকার বোনের জন্য আমাকে এই বাড়ি থেকে বের করে দিবা? হ্যাঁ, এই কি বলতেছে এগুলা? কোথাকার কোন বোন মানে কি? মানে মুখে যা আসে তাই বলো, চামড়ার মুখ দিয়ে খালি যা আসে তাই বলতে থাকো? শোনো, আমার বোন এই বাড়িতে থাকবে, আমি যতদিন জীবিত থাকবো আমার বোন এই বাড়িতে জীবিত থাকবে, সোজা কথা। দেখো, আমি এইসব উটকো ঝামেলা নিতে পারবো না। 2 দিন পর যে তোমার বোন জামাই আসবে না তার কোনো গ্যারান্টি আছে? না, আমি এটা তোমার গ্যারান্টি দিতে পারি, 2 দিন পরে আমার কোনো বোন জামাই আসবে না, কারণ ওরা আমি বোন জামাই হিসেবে মানি না, কারণ ও আমার বোনের জীবনটা নষ্ট করে দিচ্ছে। ওরা যদি আমি কোনোদিন পাই তাহলে ওই দিন ওরা আমি মাটির নিচে গাইডা ফেলাম আমার বোন জামাইরে, আমি কথা দিলাম তোমাকে। ওর জামাই যদি আইসা এই বাড়িতে তোমাকে কাছে মাপ চায় তখন কি করবা? আচ্ছা কেন তুমি এমন করতেছো? এমন করতেছো কেন? মানে আমি বুঝলাম না, আমার বোনটা দেখার পর থেকে মনে হইতেছে যে আকাশটা তোমার মাথার মধ্যে ভেঙে পড়ছে। মানে মানে আসতে না আসতে তুমি আমার বোনটা অসহ্য করতেছো, মানে সহ্যই করতে পারতেছো না, এটা কেন? আমি দেখতেছি সামনে এই বাড়িতে বিপদ আইতাছে। শোনো, এই বাড়িতে যেই বিপদই আসুক আমি ট্যাকেল দিব, আর তাছাড়া এরা কিন্তু তোমার উপরের কথা, মনের কথা না। তার মানে আমার চাইতে তোমার বোন বড় হয়ে গেছে? আমি বুঝে গেছি, সব বুঝে গেছি। ওরে আল্লাহ, শোনো, বোন বোনের জায়গায়, বউ বউয়ের জায়গায়, দুইটারে কোনোদিন একসাথে করো না। এখন দয়া করে আমার বোন এই বাড়িতে একটু শান্তি মতো থাকতে দাও। শান্তি না? এই বোনের লেগে আমার এতগুলা কথা শোনাইলো। যেই মানুষটার লোকে আমার এত বছর ধরে বিয়ে হয়েছে, আমার একটা কথা কোনোদিন শোনায় নাই, এই বোনের জন্য আমার এতগুলো কথা শোনাইলো, এত অপমান করলো। আর কোত্থেকে এত বছর পর তার বোন উইড়াইয়া জুইরা বসছে, তারে নিয়ে খুব নাচানাচি শুরু হয়ে গেছে। এই যে নবাবজাদি শাবানা, এদিকে আহেন। ভাবি, তুমি আমার ডাকছো? হ্যাঁ ডাকছি, ডাকছি দেখেই তো আইছো। সারাদিন খালি শুয়ে বসে থাকলে হইব? কাম কাজ করন লাগবো না? আচ্ছা, কি কি কাম আছে কও, আমি সব কাম গুছাই করে দিতেছি। ও, তোমার আবার কইয়া কইয়া
দিতে হইব, তারপরে তুমি কাম করবা। শুনো, কাম করার ইচ্ছা যদি থাকে, বাড়ির মধ্যে কম কাম নাই, অনেক কাম আছে, একটা দুইটা করা যায়। তুমি তো তা করবা না, সারাদিন বইয়া বইয়া আরাম করে থাকবা। কি পাইছো তোমরা? হ্যাঁ, কি পাইছো? ভাই বোন মা মিলা কি প্ল্যানিং করছো যে আমারে খাটায় খাটায় মারবা? শুনো, তুমি তো নিজের সংসারটারে গিললা আইছো, আর কি আমার সংসারটারে গিলতে চাও? হ্যাঁ, তোমার বাইরে বলদ পাইছো, যা বুঝাও সে তো তাই বুঝে। ভাবি, আপনি সব কি কইতাছেন? আমি তো এবারে আইতেই চাই নাই, ভাইজান আমার জোর করে নিয়ে এসেছে। তোমার মা আর তুমি প্ল্যানিং কইরা তোমারে যাইয়া নিয়ে আইছে। তোমার ভাই তো বলদ, বলদ পাইছো না? আমার বলদ জামাইটারে পাইয়া যেমনে বুঝাও হেমনেই বুঝে। এটা তো আমি হইতে দিব না। আমার জামাইরে বলদ পাই তোমরা যা ইচ্ছা তাই করবা, আর আমি চাইয়া চাইয়া দেখবো, জীবনেও না। বিশ্বাস করো, আমি একদমই আইতে চাই নাই, ভাইজান আমার কসম দিয়ে নিয়ে এসেছে। আই সব থাক, তোরা এইসব নেকা কান্না না বন্ধ কর, এগুলো আমি সব বুঝি। আইসস জন এমনি এমনি বইয়া খাইতে তো দিমু না। এই বাড়িতে থাকতে হইলে সমস্ত কাম করতে হইব, এখন থেকে সব কাম তুই করবি। জি ভাবি, আমি সব কাম করবো। হ্যাঁ, সব কাম করতে হইব। যদি ঠিক মতন কাম না করস তাহলে কিন্তু খাওয়ান বন্ধ। আর একটা কথা শুনে রাখ, এইসব কথা যদি তোর ভাইয়ের কাছে কস যে তোর লগে আমি এমন করি, তাহলে কিন্তু খুব খারাপ হইব। তোর ভাই যেন এটা টেরও না পায়। ভাইজান টের পাইবো না, তুমি শুধু আমার এই বাড়িতে একটু ঠাই দাও। দিমু, আমার কথার আগে সব কাম কাজ যেন হইয়া যায়, ঠিক আছে? আমি কালকে থেকে সকালে উঠা সকালে আপনার লিগে আগে নাস্তা বানাবো, থালা বাটি দিমু, আপনার 2টার আগে দুপুরের খাওয়ান দিমু, সন্ধ্যায় আপনার লিগে নাস্তা বানাবো, আর আপনার ভাগে ভাগে যে চা খান এই চাও বানাইয়া দিমু। সব কাজ কালকে থেকে টাইম মতো কইরা দিমু আমি। এই তো লাইনে আইছস। এই জিনিসগুলো যদি আগে কইতি তাহলে তো আমি এত কথা কইতাম না। হ্যাঁ, পরে তো কবি যে ভাবি ভালো না, ভাবি খারাপ। এই না, ঝাড়ু ধর, পুরা ঘর বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়া ওই যে থালা বাটি আছে ওগুলো সুন্দর করে ধুইয়া টুইয়া সব গোছায়া রান্না করতে যাবি, ঠিক আছে? আমি যেন দেখি সব হয়ে গেছে। কিরে, কই যাস তুই? ভাইজান, মাছ বোনা করছি, মাংস রাঁধছি, মাই কইলো হ্যাঁ নাকি একটু শাক খাইতে মন চাইছে, এর লেগে একটু শাক আনতে যাইতেছিলাম। যাক, ভালো হয়েছে। মার একটু যত্ন আদি করিস। মা কি খাইতে চায় না খাইতে চায়, আমি তো মায়ের সময় দিতে পারি না, সারাদিন তো দোকানে থাকি। তুই হাতে অনেকটা ভালো হয়েছে, তোর যে নিয়ে আইছি যে কত বড় উপকার হয়েছে মার। মায়ের তোরা দেখে পুরো মনটা জুড়াই গেছে। আচ্ছা যাগা, শোন, ওই তোর একটা কথা কই। কি কথা কও ভাই? তুই তো সবই বুঝস, সবই জানস, আমি তো একজনের সংসার করি। এখন তোর ভাবি যদি তোর কিছু কয়, তোর ভাবি তো তোর মাইনা নেয়ই না। দেখলি তো কি কইলো দিনটা, তোর যেদিন নিয়ে আইছি তোর কি কি কথা শুনাইলো, আমারও কত কথা শুনাইলো। ওই দিক কথা কিন্তু মনে করিস না। তোর ভাবি যখন যেটা কইব এক কান দিয়ে ঢুকাবি আর এক কান দিয়ে বাই করে দিবি, কোনো পাত্তাই দিবি না। শত হইলো তোর বড়, বুঝিস না? হয়তো অনেকদিন পর তোর দেখছে বা তোর ভালোর জন্য মনে এই কথাগুলো কইছে। তারপরে আমার বউ একটু হিংসামি করতেছে, তোর লগে যে ব্যবহারটা করতেছে এটা করা ঠিক না। আমিও খুব কষ্ট পাইছি। না না ভাইজান, বাবির কথা আমি কষ্ট পাইনি, বাবি আমার বড়, হ্যাঁ আমার 2 কথা কইতেই পারে। আমি জানতাম তুই এটাই কবি, কিন্তু আমার বউ মানে তোর ভাবি তোর লগে যে ব্যবহারগুলি করে, আমি যদি এটা প্রতিবাদ করতে যাই তো পুরো হাঙ্গামা শুরু হয়ে যাবো, বাড়ির মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবো। কারণ গ্রামের মানুষ দৌড়ে পড়বো না, তোর মান সম্মানটা আঙুল যাইবো না। তুই আমার মাঝে মাঝে তো মন চায় তোর ভাবির কথাবার্তা শুনলে আমার মনে করে পশম দাঁড়ায় যায়, কথার উত্তর দিতে মন চায়, করা কথা উত্তর দিতে মন চায়, পারি না, তো পারি না মান সম্মানের ভয়ে। না না ভাবি আমার যা মন চায় তাই কোক ভাইজান, তুমি আমার নিয়ে ভাবির লগে ঝগড়াঝাটি কইরো না। আরে বাবা রে বাবা, তোর যা কোক মানে 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 কি কইলে হইলো? হ্যাঁ, আচ্ছা তুই চিন্তা কর, আজকে যদি তোর জায়গায় হ্যার বনিত মানে তোর ভাবির বনিত, তাহলে পারতো এরকম করতে? তুই আমারে ক, হ্যাঁ পারতো? হ্যাঁ দিয়ার বোনের কাছে জায়গা 2 দিন পর পর, বাপের বাড়ির জায়গা 2 দিন পর পর, আমি কিছু কই? হ্যাঁ, আবার হ্যাঁ বাপের বাড়িতে বেড়ায় যায়, আমি কিছু কই? কিছু তো কই না। আর বোনও তো এই বাড়িতে বেড়ায় যায়। তা আমার বউ কেন তোর সহ্য করতে পারবে আজকে তোর এই বিপদের দিনে? বস ভাইজান, আমি কই কি তুমি ভাবির কথাও কান দিও না, এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বাইর করে দিবা। যাক, তোর কথাটা শুনে আমি শান্তি পাইলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা শাক তুলতে। ভাইজান, তোমার একটা কথা কইতাম। কি কথা? ভাইজান, তুমি আমার একটা ছেলে মেশিন কিনে দিবা? ওইটা তো রাই খায় পড়ছি, ওটা তো আমার ছিল না, অন্য মানুষের ছিল।
ও সেলাই মেশিন, ঠিক আছে। তুই তো আমার ছোট বোন, 10টা না 5টা না একটা আমার তো ছোট বোন, তোরে দেবো না তো কারে দেবো? একটা সেলাই মেশিনে তো চাইছ, ভালো একটা কথা কইছ। তুই যদি সেলাই মেশিনে কাজ জানোস, ভালো কাজ জানোস, তুই তো টেইলার্সগিরি করতি তাই না? তাহলে আমি তোর একটা সেলাই মেশিন কিনে দেবো। তুই গ্রামের সব তো মহিলা কাপড় চোপড় আছে, সব কাপড় চোপড় তুই সিলাবি, তাইলে তো তোর একটা আলাদা উপার্জন হয়ে গেল তাই না? তখন তো তোর আস্তে আস্তে তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি, তখন তোর আর ভাবি তোর কথা শোনাইতে পারবো না। হ ভাইজান, তুমি যা কইছো ঠিক কথাই কইছো। ঠিক আছে, তাহলে আমি তোর সামনের সপ্তাহে সেলাই মেশিনটা কিনে দেবো, কিন্তু একটা কথা, খবরদার তোরে যে আমি সেলাই মেশিন কিনে দিতেছি এই কথা জানি কোনো অক্ষরেই কোনোভাবেই তোর ভাবি টের না পায়। যদি তোর ভাবি টের পায় তাহলে কিন্তু বাড়ির মধ্যে কিয়ামত বানায় হারাইব। তুই আমার বোন, তোর আমি গোপনে গোপনে অনেক কিছু দিতে পারি, এই লেগে আমার বোরে দেখায় দেবো। ভাইজান আমি মারে না করে দেবো, মানে ভাবির কিছু না কয়। ঠিক আছে, ভালো একটা কথা বলছ, মায়েরও না করে দিস। তুই কান্দাস কে? তোর চোখে পানি কে? না, চোখে মনে পোকা টোকা পড়ছে, আমি চোখে পানি না। আরে বোন, তুই আমার বুঝাস চোখে পোকা পড়ছে? দুনিয়াতে কি তুই আগে আইস না আমি আগে আইছি? তুমি আগে আইছো। তাইলে আমি যদি আগে আইয়া থাকি তাহলে তুই আমার শিখাস না? আমি বুঝছি রে তোর চোখে পানি কেন, কিন্তু আমি তো তোর সংসারটা জোড়া লাগাই দিতে পারবো না, এই ক্ষমতা তো আমার নাই। তবে এই বাড়িঘর তোর, তুই যতদিন মন চায় বাড়িঘর থাকবে, আমি এটা করতে পারবো। তুমি ওইটা করলেই হইব, আমার আর কিছু লাগবে না। তুমি খালি ভাই হিসেবে আমার একটু পাশে থাকবে। আরে কি কইতাছ তুই? আমি তোর বড় ভাই, আমি আজীবন তোর পাশে থাকুক, কেউ থাকুক বা না থাকুক আমি তোর পাশে থাকুক। আচ্ছা শোন, তুই শাক তুলতে যেতেছ যা, নাহলে আবার দেরি হয়ে যাবো। আর একটা কথা, তোরে যেটা কইছি, তোর ভাবি যেমনি যেমনি কয় এমনি এমনি কাম করবি, দরকার একটু দাঁতে কামড়তে থাকিস, দেখবি আস্তে আস্তে পরে সব কিছু ঠিক হয়ে যাবে। যা। আমার বুড়া ভালো ভালো মাইনা নিলেই হয়। নিপা, মা, ও মা। বাবা তুমি এই সময়? আর কইস না, তোর মার যন্ত্রণায় আমি বাড়িতে থাকতেই পারলাম না। বুঝে তুই যে গরুটা দেখেছিলি না, ওটা একটা বাচ্চা দিচ্ছে, ছোট একটা বাচ্চা দিচ্ছে। বাচ্চা দেওয়ার পরে প্রথম দুধ তোর মা এই যে তোর লেগা পাঠাই দিচ্ছে, বলছে আমার মাইয়ারে এই দুধটাকে যে দিয়েছ। দুধ নিয়ে আইসো, খুব ভালো করছো আব্বা। তুমিও এই সময় আইসো, ভালোই হয়েছে। কিন্তু আমার বাড়িতে তো শান্তি নাই, অশান্তি শুরু হয়ে গেছে। আমার তো সংসার করাই এখন অনেক দায় হয়ে গেছে আব্বা। আব্বা কি কমু, বিয়ে দেওয়ার সময় তো শুনছো আমার ননদের বিয়ে হয়ে গেছে। কোন জায়গায় আসছিল এতদিন জানতামও না। এই ননদাই এখন গাড়ির উপরে বসছে। এখন কি করবো কও? ঘরের মধ্যে প্রত্যেকটা দিন অশান্তি, ঝগড়া ঝাঁটি, আমার আর ভাল লাগে না। ও তোর ননদ, ওই তোর ননদ কি বাইচা আছে? হ আব্বা, বাইচ্চা তো আছে। শুধু বাইচ্চা আছে, আমার স্বামী সে দেখছে তার বোনের কোন টেইলার্সে জানি সে কাজ করতেছে, ওই জায়গা থেকে ধইরা নিয়ে আইছে। আর সেও একদম সুরসুর করে আমার বাড়িতে চলে আইছে। ওই কি কর, ওর জামাই সকালে উঠছে নাকি? না, ওর জামাইরে নিয়ে আইব। ওর জামাই তো নেশাখোর একটা, এই কারণেই তো কাম কইরা খায়। আর সেই কাম করা দেখা বুইনের প্রতি তার দরদ উতলায় পড়তেছে। তোমাকে জামাই যাইয়া বুইনের একেবারে আদর করে নিয়ে আইছে এই বাড়িতে। ওর জামাই নেশা করে, জুয়া খেলে, খেলুক, কেন অন্য মানুষেরা সংসার করতেছে না? হ্যাঁ, এটি করলে কি খারাপ হয়ে জায়গা? হ্যাঁ, এর জামাই ফালে এই বাড়িতে উঠতেইব। হ্যাঁ, সব তরকারি আর সময় পায় না। এইটা কে বুঝাইব কও তো আব্বা? আমি যদি কোনো কিছু কইতে যাই তাহলে তুমি জামাইও আমার কথা শোনায়, আর আমার শাশুড়ি তো আছেই। সে তো এখন সুযোগ পাইছে, মাইয়ারে পাইছে না, দুইজনে মিললা আমার পিছনে লাইগাই থাকে। এত বড় সাহস! রাখ, তুই কোনো চিন্তা করিস না। চিন্তা করবো না কি করবো? হ্যাঁ, তুমি কিছু বুঝতেছো না? এই যে আমার ননদ আইছে, ননদের লগে লগে কয়দিন পরে দেখি মোর জামাই আয়া হাজির হয়ে গেছে।
আমি কি শান্তিতে সংসার করতে পারবো কও? এই যে ননদ আইছে, আমার ননদ তো সারাক্ষণ আমার শাশুড়ির কানে পড়া দিতেই থাকে, আর সে খুব মেয়ের আদরি হয়ে গেছে গা। সে যেটা কয় ওটাই বিশ্বাস করে। এই জায়গায় যে পোড়ার সংসারে আগুন লাগতেছে সেই দিকে তার খেয়ালই নাই। আর তুমগো জামাই সে শুধু তার বোন আর মার কথা শুনে, আমার কোনো কথাই শুনে না। বুঝলাম ব্যাপারটা। আমি যখন আইসা পড়ছি তোর কোনো চিন্তাই করিস না, যা করার আমি করব। আচ্ছা তাহলে করছে। হ্যাঁ চল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? কই যেতেছ? শাক তুলতে যাইতেছি। শাক তুলতে? তার শাক তুলতে বাপের বাড়িতে কি? জামাই বাড়ি রেখা বাপের বাড়িতে এসে শাক তুলতে? মায়া গো বিয়ার পর তো মায়েরা থাকে শ্বশুর বাড়িতে, আর তুমি শ্বশুর বাড়ি বাদ দিয়া আইসো বাপের বাড়িতে। তাও আমার মাইয়াটার জীবনটারে জ্বালাপালা করে দিচ্ছ। এটা কেমন কথা কইতেছেন তালুই সাহেব? আমি বুঝলাম না, আমি কি সবার কাছে বোঝা হয়ে গেছি নাকি? সবাই আমার কথা শোনায়। এই কথা শোনাইব না? তোমার সবাই কথা শোনাইব, যে জানবো সবাই তোমার কথাটা শোনাইবে। এই কারণে শোনাইব, জামাই বাড়ি থিয়ে যে বাপের বাড়িতে পইরা থাকে তারা কথা শোনাইব না? কি আদর করবো, চুমা দিব? হ্যাঁ, তুমি তো আমার মায়াটারে অনেক অনেক ডিস্টার্ব করতেছ। আপনি যেমন কথা কইতেছেন মনে হইতেছে বিয়ে পর মেয়েরা বাপের বাড়ি আইতেই পারে না। আর আমি তো বিপদে পড়ে আইছি, আমি আইতে চাইনি। আমার ভাই আমার জোর করে এই বাড়িতে নিয়ে আইছে। নাটক সিনেমা বন্ধ করো। তুমি এতদিন আসলে ডুব দিয়া, হ্যাঁ, তোমার বাইটা আনে নাই তোমারে, তুমি ইচ্ছা করে আনাইছ। তোমার মাই বুঝতে পারে নাই, তোমার ভাই বুঝতে পারে নাই, কিন্তু আমি ঠিকই বুঝছি, আমার মাইয়াই ঠিকই বুঝছে। সম্পত্তি নিবা, হ্যাঁ, বাপের বাড়ি সম্পত্তি নিতে আইছো, এর লিগে এখানে পয়সা রইছ। শোনো, সম্পত্তি তো দূরের কথা, একটা কানা করিও পাইবা। আমি এই বাড়িতে সম্পত্তির বাগ নেওয়ার লিগে আহি নাই। সম্পত্তির বাগ নেওয়া হইলে আরো আগে নিয়ে যেতাম। আর এই বাড়ির সম্পত্তি বাগ নিমু না না নিমু এটা নিয়ে আপনি কথা কর কেডা? এই বেদব মাইয়া, মুখে লাগাম দেওয়া কথা কম। এর লেগে তো স্বামীর ঘর করতে পারো নাই, আর বাপের বাড়িতে দোষ দাও। স্বামী জুয়া খেলে, মদ খায়, হ্যাঁ, আরো কত 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 কিছু কইছো, বদনামে কইছো না? আসলে স্বামী কিছুই করে না, তুমি স্বামীর বদনাম কইরা এই বাড়িতে তোমার থাকতে হইব, এর লেগে তুমি কইরা দিচ্ছ। আমরা বুঝি না? সব বুঝি। এইসব চালাকি বন্ধ করো। আপনি সৈদুলান বেশি বুঝেন। দেখেন বেদবি নেন না। আপনার একটা কথা কই, আপনি এই বাড়িতে এসেছেন বেড়াইতে, আপনি হলেন মেহমান মানুষ, আপনি এইসব নিয়ে নাক গলনের কে? কি করলা তুমি? আমি কথা বলার কে? হ্যাঁ, আমি কথা বলার কে? আমার কথা বলার রাইট আছে, কারণ তোমার ভাইয়ের কাছে আমার মাইয়া দিয়ে দিছি। আমার মাইয়া সুখে আছে না শান্তিতে আছে সেটা আমার দেখার বিষয় আছে। তুমি আইয়া আমার মাইয়ার অশান্তি করবা, এইটা তো আমি মাইনা নিব না। তুমি কি মনে করছো আমি মাইনা নিব? মাইনা নিব। আপনি কি মাইনা নিবেন আর কি মাইনা নিবেন না এটা আমার দেহের বিষয় না। আমি যতদিন বাঁচা থাকুম এই সম্পত্তি তুমি পাইবা না। এই সম্পত্তির সম্পূর্ণ মালিক হলো আমার মাইয়া, কথাটা মনে রেখো। কিরে মা, তুই এখানে দাঁড়া দাঁড়া কান্দাছিস কি লিগা? না মা, কই কান্দাছি না তো। মায়ের চোখে ফাঁকি দিতে চাস? মা, আমার ভাগ্যটা এমন হলো কেন কও তো? আমি আমি অনেক আশা নিয়ে আমার শ্বশুর বাড়ি গেছিলাম। শ্বশুর বাড়ির লোকজনগুলো আমার স্বামীর লগে সুখে সংসার করব, তা না আমার স্বামীটা জুয়া খেলে। এমন দিন নাই আমার মারধর না করে। হ্যার মন মতো আমি সব কাজ কাম করে রাখি, তবু আমারে মারে। আমি কি করব মা কও? আমিও বুঝতেছি না তোর ভাগ্যটাই এমন হইলো কেন। দুনিয়ার কত মাইয়াগো ভাগ্য কত ভালো হয়, তোর ভাগ্যটা যে কেন এমন হইলো বুঝি না। মা তুমি জানো আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমার অনেক আদর করে। হ্যাঁ গো, তুই আমি যাইতে চাইনি। আমার স্বামীরে ভালো করার লিগা আমি আমার স্বামীরে নিয়ে দূরে আরেক গ্রামে গেলাম গা, জানি আমার স্বামীর হইলে আমি ভালো থাকতে পারি।
আমি আমি চাইছিলাম আমি নিজে রোজগার করে আমার স্বামীরে খাওয়ামো। আমি সেলাই মেশিনের কাম করি, দিন নাই রাত নাই আমি সেলাই মেশিনটা চালায় জামা কাপড় বানায় মানুষের কাছে বিক্রি করতাম, 2 টাকা ইনকাম করে ভালো থাকার লিগা। কিন্তু আমার স্বামী আমার দুঃখ বুঝলো না মা। আমি এত কষ্ট করতাম মা, তারপর আমার মায়ের দৌড় করতো। তাহলে আমি আর কি করুম মা, তুমি আমারে কও আমি কি করতে পারি? তুই আর কি করবি? ভাগ্য ভালো যে তোর ভাই তোরে খুঁজে পাইছে, নাহলে তো আমি মরণের আগেও তোরে দেখা যাইতে পারতাম না। তোর শ্বশুর বাড়ি কত জায়গায় তোর ভাই খুঁজছে, তোরে পায় নাই। আমারে কেমনে পাইবা মা? আমি তো তোমাকে চোখের আড়ালে চলে গেছিলাম নিজের ইচ্ছা করে। চাইলে তো তোমাকে কাছে আইলে সাহায্য সহযোগিতা তোমরা আমার করতা, কিন্তু আমি আহি নাই। আমি চাইছি আমি পরিশ্রম করে আমার জামাইরে নিয়ে সুখে থাকতে, সেটাও আমার কপালে জুটলো না। আর তাছাড়া আমার কোন মুখে আমি তোমাকে সামনে দাঁড়াইতাম কও? এরকম একটা জুয়ারি জামাই নিয়ে কি কারোর সামনে যাওয়া যায়? তুমি তো মা লজ্জায় পড়ে আমি তোমার কাছে আহি নাই। মারে তুই তার ইচ্ছা করে বিয়া বহস নাই, আমরা তো দেখে শুনে তোরে বিয়া দিছি। মা তুমি তো জানো আমি কেমন, আমি ছোটবেলা থেকে কেমন এইটা তুমি খুব ভালো করেই জানো। আমি অনেক অভিমানী, আমি অনেক জেদি। আমি যেটা একবার রাগ করে করি সেটা আমার মনে জেদ বান্ধা যায় যে আমি এটা করেই ছাড়ব। আমি প্রতিজ্ঞা করছিলাম আমার যত কষ্ট হোক আমি সেলাই মেশিন চালাবো, ভিক্ষা করবো, দরকার পড়লে গার্মেন্টসে কাজ করবো, তাও তোমাকে সামনে আমো না, তোমাকে বাড়িতে আমো না। তোমাকে বাড়িতে তো পরের একটা মাইয়া আছে, হে 2 দিন পর পর উঠতে বইতে তোমার কথা শুনাইবো, আমার খোড়া দেয়া বইবো। এই ভয় মান সম্মানের ভয় মা আমি তোমার কাছে আহি নাই। আরে দূর বোকা মেয়ে, কি কয়? তোর বাড়িঘর তুই আইবি না, আইসতে কি হইছে? মা আমি আই এমন তুমি অনেক বড় ঝামেলায় ফালাই দিছি। আহা কি কস তুই, কি ঝামেলায় ফেলাইছস? ভাবি তো আমার মাইনা নেয়নি, ভাবি তো উঠতে বইতে ভাইয়ারে কথা শুনাইতেছে, আমার একটা উটকো ঝামেলা মনে করতেছে। আমার মনে হয় না এটা কোনদিন ঠিক হইব। শোন মা, আর কান্দিস না, তুই কানলে আমার কলজাটা ফাইটা যায়। আমি মা এখনো বাচ্চা আছি, তোর একটা ব্যবস্থা আমি করুম। আয় মা আয়। মা কই যাও? বাবা তোর একটা কথা কই। ক মা। তুই সাবানারে বাইতে আনতে গেলি কে লিগা? কেন হঠাৎ এই কথা কইতেছো কেন? কি আর কুমুরে বাবা, তুই তো সাবানারে এক জাহান্নাম থেকে আর এক জাহান্নামে এনে ফালাইছিস। এতদিন তো শুধু তোর বউ কথা শুনাইছি, এখন তোর শ্বশুরও কথা শোনায়। আমার শ্বশুর কারে কথা শোনায়? কেন তোর বইনেরে? কি কইছে আমার শ্বশুর আমার বোনেরে? কি আর কইব, তোর বইনে হেন আইলো কেন? তার মাইয়ার সংসারে ঝামেলা বাড়াইলো কেন? তার মাইয়ার সংসারে একটা উটকো ঝামেলা আইলো কেন? এই সমস্ত মুখে যা আইতাছে তাই কইতাছে তোর বইনেরে। কেন আমার শ্বশুর এই কথা কইব কেন আমার বোনেরে? আমার বোন কি আমার শ্বশুরেরটা খায়? আমার বোনটা খায়? আমার বোন আমারটা খায়, তোমারটা খায়, তাহলে আমার শ্বশুর এত বড় কথা কেন কইব? তুই যা তোর শ্বশুরে জিগা। কিন্তু বাবারে এই অশান্তি আমার আর ভাল লাগতেছে না। তুমি যে আমারে কইতাছো আমার কি ভাল লাগতেছে মা? তুমি আমারে কও আমার ভাল লাগতেছে? আচ্ছা তুমি আমার ঠান্ডা মাথায় একটা কথা কও, আমি কি আমার বোন এই বাড়িতে তাই না পাপ করছি? অনেক বড় পাপ করে ফেলাইছি, তুমি আমারে কও। এইটা তো তোর বউ বুঝতেছে না, তোর শ্বশুরও বুঝতেছে না, যেমনে পারতাছে এমনি কথা শুনাইতেছে। মায়াটা চোখের পানিতে বালিশ ভিজা যায়, তুই তো আর দেখোস না রে বাবা, আমি দেখি। মা আমি না দেখলেও কিন্তু বুঝি, আমার বোনের চোখের ভাষা আমি বুঝুন না। আমার বোন যখন আমার সামনে আসে তখন আমার লগে কথা কোয়ার আগে তো চোখ দিয়ে পানি ফালাই দেয়, কিন্তু আমাকে বুঝতে দেয় না, আমাকে বুঝতে দেয় না। তাছাড়া ওর মনের ভিতরে তো অনেক কষ্ট, একটা সংসার ছাইড়ে আরেকটা সংসার আইছে। আমার বোন পাইল না ওই সংসারে শান্তি, এই সংসারে এসে শান্তি পাইতেছে না, ভাবির কথা শুনতেছে, আমার শ্বশুরের কথা শুনতেছে। আমার বোন হনে কোন দিকে যাইব তুমি কইতে পারো? কোন দিকে যাইব, কি করব আমি? এবার কি করব? আমি তোমার বললাকে পারি না, ওরে কম কই, কম কথা তো শুনাই না, কিন্তু ও ওর মতোই চলে। ও আমার বোনের সহ্যই করতে পারে না। কি কমু, মায়াটার মুখের দিকে সাউন্ড যায় না, চোখের নিচে কালি পড়ে গেছে গা, কি চেহারা হয়েছে আমার মায়াটার। আচ্ছা মা তুমি এটা চিন্তা করো না, আমার শ্বশুরের কত বড় সাহস, আমার বোনকে ঠেট দেয়, আমার বোনকে খোটা দেয়, আমার বোনকে কথা শোনায়। তুমি যাও আমি দেখতেছি।
আজকে তোর ননদরে এমন টাইট দিছি একেবারে তীরের মতো শুরু হয়ে গেছে, বুঝছো? জামাই, শুনলাম তুমি নাকি তোমার বোনের রাস্তা থেকে তুলে নিয়েছো। এটা আপনি কেমন কথা কইলেন আব্বা? কেমন কথা কইলেন আপনি? আমার বোন কি রাস্তার মানুষ? হ্যাঁ, আমার বোন কি রাস্তার মানুষ? ওর কোনো ঠাই ঠিকানা নাই, ওর কোনো বংশ পরিচয় নাই। আপনি যেমনি কথা কইলেন মনে হইতেছে যে আমার বোন রাস্তার মানুষ। আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই। এই রাস্তার মাইয়া রে, রাস্তার মাইয়া কমলা তো কি কমু? হ্যাঁ, আপনার এই সমস্ত কথা কইতে আপনার খারাপ লাগতেছে না? আপনার মুখে বাজতেছে না এই সমস্ত কথা কইতে আমার বোনের নামে, তাও আমার বাড়িতে দাঁড়ায়া? দেখ দেখ মা, তোর জামাই বাড়ির বড়াই করে, আমার কি 2-4টা বাড়ি নাই? আমার 2-4টা বাড়ি আছে, বাড়ি বড়াই করে, বুঝছো? তোমার বোনের আইনা একটা উটকো ঝামেলা পাকাইছো, আমার মাইয়ার জীবনটা অশান্তি বানায় ভালাইছো। কি কইলেন আপনি? আমার বোন উঠকো ঝামেলা? তাহলে আমি যদি বলি আপনার মাইয়া আমার জীবন উঠকো ঝামেলা, একটা জাহান্নাম হয়ে আমার জীবনে, আমার বইনে আসার পর থেকে ও আমার বইনের সাথে যে ব্যবহারগুলো করতেছে আমি তো সব মুখ বুঝা সহ্য করতেছি, কিচ্ছু কইতাছি না, আমি দাঁতে কামড়টা রয়েছি। আর আপনি আইতে না আইতেই কোন জায়গায় কি আপনি আমার বইনের অপমান করে ফেলেছেন, এখন আবার কইতেছেন উঠকো ঝামেলা। আপনার মুখে কি কিছুই আটকায় না? আপনি না মুরব্বী, উল্টা আর আপনি আপনার মাইয়ারে বুঝাইবেন যে মা মাইয়াটা অসহায়, হ্যাঁ, স্বামী থাকতেও নাই, তা না কইরা আপনি আর কান পরা দিতেছেন না আপনার মাইয়ার কাছে। এগুলাই শিখছেন আপনি? এই খবরদার, একদম বেয়াদবের মতো কথা বলবা না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার সাথে চোখ রাঙায় কথা বলতাছো? হ্যাঁ, এর পরিণতি কিন্তু ভালো হইব না। তোমার বাপ আমার সাথে কিভাবে কথা বলতেছে সেটা তুমি দেখো না? তুমি দেখো না তোমার চোখ নাই, কান নাই, শোনো না, বোঝো না আমারে কি বলতেছে? তোমার সাহস দেখা না আমি বাঁচতেছি না। আচ্ছা তুমি কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছো? মানে আমার বোন তাহলে কই যাবো? মরে দেবো? হ্যাঁ, মরে দেবো? এটা চাও তোমরা? ঠিকই তো আছে, তুমি তোমার বোন রে আনছো কেন? এই কারণেই তো আমার বাপে কথা শুনাইছে। আর আমাগো এত ঝামেলা যদি না হইতো তাহলে তো এত কিছু হইতো না। আমি তোমাকে লগে কথায় পারব না। শোনো, তোমার আমি সাফ সাফ বইলা দিতেছি, এই সংসারটা যেহেতু আমার টাকায় চলে, এই বাড়িটা যেহেতু আমার কথা চলবে। আমার বোন কই থাকবো না থাকবো, কি করব না করবো, এটা একান্তই আমি সিদ্ধান্ত নেব। তোমরাও দুজন সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ না। আর আপনি হইলেন গিয়ে এই বাড়ির মেহমান। আপনি মেহমানের মতো থাকবেন, আসবেন। আপনি আমার শ্বশুর, আমার যতটুকু সামর্থ্য হয় আমি আপনার আপ্যায়ন করবো। আমার কোনো ফ্যামিলির ব্যাপারে, আমার কোনো পরিবারের ব্যাপারে আপনার দয়া করে এই নাকটা গলাইবেন। ঠিক আছে, ঠিক আছে, তোমার বোনের দেখে তো আমার মাইয়া এই বাড়িতে দিই নাই। তোমার বোনে আমার মাইয়ার ঘুম শান্তি সব কাইরা অশান্তি করে দিচ্ছে। আমি তো বাপের চুপ করে থাকতে পারি না, আমারও তো একটা দায়িত্ব আছে আমার মাইয়ার প্রতি, তাই না? এটা আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ, আপনি তো জানতেন আপনার মাইয়ারে বিয়া দেওয়ার আগে আমার একটা বোন ছিল, আমরা বোনকে বিয়ে দিচ্ছি, আমরা বোনকে খুঁজে পাই না। এমন তো না যে আমার বোন মরে গেছে গা। মানে আমি বুঝলাম না, মানে কি, মানে একটা জামাই, মানে একটা ছেলের 2-4টা বোন থাকতে পারে না, 2-4টা ভাই থাকতে পারে না? আমার ফ্যামিলিতে, আমার পরিবারে কোনো ঝামেলা আছে? আপনি এই ফোন, হ্যাঁ, আপনার মাইয়া কইতে পারবো যে আমার পরিবারে কোনো ঝামেলা আছে শুধু আমার মা ছাড়া? এই তুমি কিন্তু আর একবারও আব্বার লগে চোখ গরম করে কথা কইবা না। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? আমি চোখ ঘোরায় কথা বলবো, আমি 1000বার চোখ ঘোরায় কথা বলবো। তোমার বাবা চোখ ঘোরানোর মতো কথা বলতেছে কেন? হ্যাঁ, বলবো, আমি চোখ ঘোরায় কথা বলবো। কি করবা তুমি? দেখো, এর পরিণাম কিন্তু একদম ভালো হইব না। পরিণাম? হ্যাঁ, তুমি আমার পরিণামের ভয় দেখাও। তোমার কি মনে হয় আমি ভয় পাই না পোলা? হ্যাঁ, কি মনে হয় তোমার আমি ভয় পাই না পোলা? তুমি কিন্তু আমার লোক সংসার করো, তুমি ভালো করে জানো আমি কেমন। আর শোনেন, আপনার এখন আমি কি বলবো, আপনি আমার শ্বশুর, তাও বলতে বাধ্য হইতেছে আপনি এই বাড়ি থেকে চলে যাবেন, জীবনে কোনোদিন এই বাড়ি থাকবেন। ঠিক আছে, তুমি যখন বলছো আমার তো চলে যায়, কি হবে? শুনি তো যাবাই কি করল, এরপরও এই বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছা নাই। তুই থাক, তোর জামাইতে নিয়ে। তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। তোমার বোন এই বাড়িতে কেমনে থাকে ওইটাও আমি দেখালো। আব্বা, আব্বা, তোমার বাপে খুব ভালো করছে না? তোমার বাপে খুব ভালো কাজ করছে। হ্যাঁ,
আমার বোনটা অপমান কইরা আর আমি ছাইরা দেবো, সে যেই হোক আমি তো তারা ছাড়ুম না। মা তুমি ভাইজানের রুমে আর আমি তোমার খুঁজতেছি। মা এই রুমে আইসি আমার না ভয় লাগতেছে, ভাবি দেখে আবার যদি সিলাপাল্লা করে। আরে ভয়ের কি আছে, তোর ভাবি কি কইব? তাছাড়া তোর ভাই তো তোরে ভালো জানে। মা আমার মনে হয় কি আমার এই বাড়ির টাউনটা ঠিক হয়নি, আমি আওতে এই বাড়ির আরো অশান্তি বাড়াই দিলাম। আমি আগে জেনেছিলাম হেনেই ঠিক ছিলাম। তোর কথা শুনে মনে হইতাছে তুই এই বাড়ির মেহমান, এই বাড়ির মাইয়া না। তোর জন্য তো এই বাড়ির আন আছে কান আছে, সব জায়গায় জায়গা আছে। তুই এত ভয় পাইতাছিস, ভয়ের কি আছে? আমি অনেক ভাইয়ার বাবির ভিতরে মনে অশান্তি লাগাই দিলাম। দেখো না ভাইয়ার বাবি খালি ঝগড়াই করতে থাকে। বেশি বুঝিস না তো, তোর ভাই কি তোর উপরে কখনো বিরক্ত হয়েছে? তোর ভাইয়ে বরঞ্চ তোরে আরো বাড়িতে আইনা খুশি হয়েছে। মা ভাই তো আমার নিজের ভাই, হ্যাঁ তো খুশি হইবই, কিন্তু ভাবি তো খুশি হয় না। ভাবি খুশি হইব কেমনে? হ্যাঁ তো পরের মাইয়া, হ্যাঁ তো মনে করতেছে তুই জঞ্জাল, হ্যাঁ খুশি হইব? হ্যাঁ কি মনে করতেছে এটা আমি খুব ভালো করে জানি। মা মা তুমি বিশ্বাস করো, এই সম্পত্তির ভাগ বটারা করতে আমি আহিনি। আমি সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, এই সম্পত্তি আমার লাগবো না। মা আরে মা ভাবু, ওর ভাবনায় কিছু যায় আসে? আর এরকম কথা যদি কোনো সময় উঠে, সয় সম্পত্তির ভাগ বাটোয়ারা উঠবো, তা সত্যি কথাই তো তোরা দুই ভাই বোনে ভাগ বাটোয়ারা করবি না জায়গা সম্পত্তি? বাবারে বাবা, এই সম্পত্তির ভাগ আমার দরকার নেই। মা আমার ভাইয়ের সুখই আমার সুখ। থাক মা, ওসব কথা বাদ দে। তোর জীবনটা আমরাই নষ্ট করে দিলাম, এমন জায়গায় বিয়া দিলাম। আমরা তো বুঝি নাই যে জামাই এরকম মদ খায়, জুয়া খেলে। যদি জানতাম তাহলে তোর বিয়া দিতাম না। এই যে তুই দুয়ারে দুয়ারে এসে ঠোকর খাইতাছস, এটা তো খাইতে হইতো না। আর আমি মা হইয়াও তোর সুখ দেখতে পারতাম, তোর ভাইও খুশি হইতো। ইচ্ছা করে না মা। মারে ভাঙ্গা পড়িস না, আল্লাহরে ডাক, দেখবি আল্লাহ একদিন তোর সুদিন দিব। দোলা, ওই দোলা, কই গেলে? সেলাই মেশিন ভাইজান, তুমি আমার লাগি সেলাই মেশিন কিনে আনছো? হ্যাঁ, তোর লেগে আমি সেলাই মেশিনটা কিনে আনছি। আর এই ঘরটা দেখতেছ, নতুন ঘরটা, এই ঘরটা আমি তোরে দিয়ে দেবো, তুই থাকবি এই ঘরে। কি এই ঘর কার আর এই সেলাই মেশিন কার? এই সেলাই মেশিন আর এই ঘর আমার ছোট বই। আজকে থেকে ও এই ঘরে থাকবো আর ওই সেলাই মেশিন চালাবে। আমি কিনা দিছি ওরে, আর আমি ওর এই ঘর দিয়ে দিছি, কারণ ও তো আমার বই, ও তো একটা প্রাপ্য, তাই না? ও তো পাবে, ও তো অংশীদার না, এটা তো আমার বাপের সম্পত্তি, তাই না? আমি ওর এই ঘর দিয়ে দিছি, আর তুমি আজকে থেকে কোনো নাক গলাইবা না। মানে কি? আমরা কত কষ্ট করে এই ঘর উঠাইছি আমরা থাকার লেগা, এই ঘর তোমার বইনেরা দিয়া দিবা মানে? আমরা মানি? তুমি যেমনে কথা কইতাছো মনে হচ্ছে এই ঘর তুমি উঠাইছো। তোমার বাপের বাড়ি থেকে টাকাই না ঘর উঠাইছো। এই ঘর আমার কষ্টের টাকা, আমার কষ্টের টাকায় আমার বইনে ভোগ করবো, আমি আমার বইনে দিয়া দেবো। কোনো সমস্যা তোমার? অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আর না, কি পাইছো? পাইছোটা কি তুমি? হ্যাঁ, আমার বোন কি একটা রাস্তার মহিলা, একটা ভিক্ষুক? তুমি যেমনে ব্যবহার করতেছো আমার বোনের বাড়িতে আসার পর থেকে কোনো বউ তার করে না। আরে তোমার তো আরো বোঝা উচিত ছিল যে আমার বোন অসহায়, আমার বোনের স্বামী নাই, স্বামী থাকতেও নাই, স্বামী একটা নেশাখোর, স্বামী একটা জুয়ারু। তুমি আমার বোনের সাথে একটা মিনিটের জন্য ভালো ব্যবহার করছো? ভালো ব্যবহার করো নাই, উল্টা তারে কি করছো? আমার বোনটা কি করছো? তুমি চোখের পানি চড়াইছো, উঠতে বইতে অপমান করছো। শুধু কি তুমি, তুমি আর তোমার বাপ মিলা আমার বোনরে যা মুখে হয়েছে তাই কইছো। তুমি কি মনে করছো আমি জানি না? আমি সব জানি। এই তোমার এইসব ভাষণ না বন্ধ কর। আর এই মেশিন দেখতেছো না, এই মেশিনটারে আমি ফালায় দিব, আর তোমার বুইন রে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিব। কি এই মেশিন ফালাই দিবি তুই? ফালাই দিবি? তার আগে আমি তোরে ফালাই দিব, তোরে আমি খুন করে ফালামু। মা এখনো সময় আছে, ওরে ক, ওরে ভালো করে বুঝা। আমার বোনটা যদি ও না দেখতে পারে তাহলে ওই বাড়ির থেকে বেরিয়ে যাবি। তুই এখন এই মুহূর্তে বাড়ির থেকে বেরিয়ে যাবি।
তোর সাথে আমি আর সংসার করব না। যাও আমার বাড়িতে বেড়ে যা, আর তোর আমি তালাকনামা পাঠাই। কি কইলা? তুমি তোমার বইনের লেগা আমারে তালাক দিবা? এই বাড়ি থেকে তুমি আমার বাইর করে দিবা? হ্যাঁ দিমু, 100 বার দিমু। আমার বোন যদি না হয়ে তোমার বোনই তো, তখন তুমি কি করতে? হ্যাঁ, তোমার বোন যাওয়া যদি একটা নেশাখোর হইতো, একটা জুয়ারও হইতো, তোমার বোনের যদি উঠতে বইতে মারতো, আর তোমার বোন যদি সেলাই মেশিন চালায় সংসার চালাইতো, ওই টাকা যদি তোমার বোন জামাই তোমার বোনের মাইরা নিয়ে যাইতো, নিয়ে নেশা করতো, তখন তোমার কেমন লাগতো? তুমি আমার কও, তোমার কেমন লাগতো? একটু নিজের দিকটাও দেখো, খালি অন্যের দিকটা দেখো না। আর নিজের ননদ নিজের বোন ভাবতে শুরু করো, তাইলে দেখবা প্রকৃত সুখ। এটার মধ্যে কোনো সুখ নাই। পরিবারে মিলামিশা থাকা খাওয়া, এটা হলো সবচেয়ে বড় সুখ। কেন বোঝো না? কেন বোঝো না তুমি এটা? বৌমা, আমি তোমারে হাত জোড় করে কইতাছি, তুমি আমার মাইয়াডারে কষ্ট দিও না, আর তুমি ওই বাড়ি ছেড়ে যাইও না। তুমি তো আমার আর একটা মাইয়া। আম্মা, আপনি আমার মাফ করে দিয়েন। আসলে শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, আপনার ছেলে আমার চোখ খুলে দিছে, আর আমি শেষমেশ সব কিছু বুঝতে পারছি। সেই বুঝি তো বুঝলা, কিন্তু শেষে এসে বুঝলা। এই বুঝতে আগে বুঝলা না কেন? তাইলে তো আজকে তোমার সাথে আমার এত খারাপ ব্যবহার করতে হইতো না, এত কথা কইতে হইতো না, আমার বোনেরও চোখের পানি পড়তো না, আমার মারও চোখের পানি পড়তো না। আম্মা, আপনি আমার মাফ করে দিয়েন, আর তুমি আমার মাফ করে দিও। আমি আর এরকম ভুল করবো না। বাবারে, বৌমা যেহেতু বৌমার ভুল বুঝতে পারছে, বৌমারে মাফ করে দে বাবা। আমি মাফ করে দিছি মা। আমরা এখন থেকে মিল্লা চলুম, মিল্লা থাকুম, সব ঘরেই থাকুম। আর এখন থেকে তুমি আমার সাত সেলাই করবে এটার মধ্যে।